ওকে, গুড, জয় গুড। স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই। ওকে, জয় গুড। তো তাহলে দেখেন, আজকে আমরা ক্যাপিটাল জিভেন থেকে শুরু করব। ক্যাপিটাল জিভেনের নাম কি? আরবাইটস আলটাগ। বলেন তো, আরবাইটস আলটাগের অর্থ কি? ভাই ওয়ার্ক ডে। দেখি আপনাদের আইকিউ কার কত দূর। সবাই বলার চেষ্টা করেন। দৈনন্দিন কাজ। কর্মস্থল। দৈনন্দিন কাজ। দৈনন্দিন দৈনন্দিনের কাজ। ওকে, জো গুড। এই ক্যাপিটালটা সম্পর্কে আজকের ক্লাসে আমরা শিখবো সবাই ইনশাআল্লাহ। ওকে, দেখেন এই ক্যাপিটালটা পরে আমরা কি কি শিখতে পারবো সে বিষয়টা সম্পর্কে একটু জেনে নেই। যেমন আইনের ব্লগ বাইথাক ফেস্টেহেন, একটা ব্লগ পোস্ট বুঝতে পারবো। ইভার ডেন আরবাই সালটাক schreiben, একটা দৈনন্দিন কাজ সম্পর্কে লিখতে পারবো। গেস্প্রেসে am Arbeitsplatz feststehen, কাজের প্লেসের কথোপকথন গুলো বুঝতে পারবো। অর্টসানগাবেন মার্কেন, কোনো একটা প্লেসের বা জায়গার তথ্য দিতে পারবো। আবলয়ফে beschreiben, আবলয়ফে beschreiben, প্রক্রিয়াগুলো বা রেগুলার রুলস গুলো বর্ণনা করতে পারবো। ব্রিফে feststehen und beantworten, ব্রিফ চিঠিগুলো বুঝতে পারবো এবং beantworten উত্তর করতে পারবো। স্মল টক মার্কেন, ছোট ছোট কথোপকথন করতে পারবো। এই টাস্ক গুলো আমরা এই ক্যাপিটাল থেকে শিখতে পারবো। ওকে, so sehen Sie bitte, আমরা Aufgabe 1 এর আ থেকে শুরু করি। ক্লাসে ওকে, so Aufgabe 1 এর আতে দেখেন কি বলেছে। Was macht Adnan auf den Fotos? এই ছবিগুলোতে আদনান কি করে? beschreiben Sie, বর্ণনা করুন। ওকে, চলেন আমরা এখানে যে টেক্সট গুলো আছে সেগুলো আগে দেখে তারপর সেগুলোর সাথে আমরা ছবিগুলো মিলাই। Das Kind in den Kindergarten bringen, বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে ব্রিঙ্গেন নিয়ে আসে। আইন প্যাকেট আননেমেন, একটা প্যাকেট গ্রহণ করে বা নেয়। বাইম টিকিট খাও হেল্পেন, টিকিট কেনাকাটা কেনার সময় হেল্পেন সাহায্য করে। হাইডেড কাফে মিটগেবেন, একটা কফি সাথে নেয়। আইনে কলিগেন গ্রুইসেন, একটা সহকর্মীকে শুভেচ্ছা জানায়। একটা সহকর্মীকে কি করে? শুভেচ্ছা জানায়, ঠিক। এটা কোথায় চলে গেল রিডাক্টে? আচ্ছা, ওকে। তো এই যে এখানে যে টাস্ক গুলো আছে এই টাস্ক গুলো থেকে আমাদের মিলাতে হবে যে কোন ছবির সাথে কোনটা হতে পারে। ওকে, যে বলেন আ নাম্বার ছবির সাথে কোন টেক্সটটা হতে পারে? ডে। এ, ডে। ডে। টেক্সট পুরাটা বলুন। Das Das Kind in Kindergarten bringen. আ নাম্বার, এই যে আ ও নাম্বার ছবি আপনারা বুঝতেছেন না কেন? আ নাম্বার ছবির সাথে মিলাতে হবে। Einen Kaffee Oh, ein mitnehmen. Kaffee mit einen Kaffee mitnehmen. Ein Kaffee mitnehmen. কাফে মিটনেমেন। ওকে, genau richtig। তারপর বে নাম্বার সাথে কোনটা ম্যাচ করবে? beim Ticket Kaffee helfen. Ticket kaufen, kaufen. Beim Ticket Kauf helfen. বেম টিকিট কাও ফেলবেন। তারপর ছে নাম্বারের সাথে Ein Kollegen grüßen. আইনে খলিগেন গ্রুসেন, সবাই Einen বলেন Kollegen না একটু grüßen. মাইক অন করে। হ্যাঁ, বলেন সবাই Eine একসাথে। Kollegin grüßen. গ্রুসেন। তারপর হচ্ছে ডে নাম্বারের সাথে কোনটা ম্যাচ করবে? Ein Das Das Kind Kind in in den Kindergarten Kindergarten. bringen. এন্ড কিন্ড কিন্ডারগার্টেন। আচ্ছা, আমার পিডিএফটা কাজ করতেছে না কেন? আমি একটু ক্লোজ করে আবার অন করছি তো। হ্যাঁ, বুঝছি, এবার করবে। স্লো হয়ে গিয়েছিল এটা। ওকে, গুড। তারপর এ নাম্বারে কি হবে? Das Das Ein Kind in den Paket Kindergarten. Ein Pack. আইন ein পাকেট আর নেমেন, তাই না? মোটামুটি আমরা মিলাতে পারছি। এই ছবিগুলো মেলানোর উদ্দেশ্য কি? হিরোইনের সময় দেখছেন অনেক সময় ছবি দেয়া থাকে, তাই না? খাবারের হোক কোনো কিছুর একটা ছবি দেয়া থাকে। ওই ছবির সাথে কিন্তু আমাদেরকে অনেক সময় মিলাতে হয় বুদ্ধি করে। ওকে, তো তাহলে মোটামুটি এটা আমরা পারছি। এখন দেখেন, হিডেন যেটা গেস্প্রেসে কথোপকথন গুলা শুনুন und ordnen Sie sie den Fotos, তো ছবিগুলো মিলান। এখন কোন ছবিতে সে কি কি কাজ করে, কি কি অ্যাক্টিভিটিস করে সেটা কি আমরা বুঝতে পারছি সবাই? কোন ছবিতে কি কি অ্যাক্টিভিটিস করে? জি ভাই বুঝছি। জি ভাইয়া। বাকি জি। সবাই? জি ওকে, ভাই। এইটা আমরা বুঝতে পারছি, ভালো কথা। এখন অডিওটা প্লে করার পর আপনারা হচ্ছে সবাই মিলাবেন যে কোন ছবিটার সাথে কোন অ্যাক্টিভিটিসটা ম্যাচ করবে।
Kapitel 7, ne? Okay, hören Sie bitte. Gespräch 1. Guten Morgen. Morgen. Einen Kaffee zum Mitnehmen, bitte. Groß oder klein? Groß. Alles klar. Das macht dann 3,60 €. Hier, bitte. Haben Sie keinen Zucker? Doch, hier steht er. Ah, danke. Gespräch 2. Morgen, Adnan. Hallo Laura. Wie geht's? Danke, gut. Und dir? Auch alles gut. Sehen wir uns später? Klar, wir haben einen Termin bei der Firma Pol. Ja, stimmt. Um 3. Dann bis später. Bis dann. Ich hole dich ab. Super. Gespräch 3. Hallo. Guten Morgen. Sind Sie Herr Demir? Ja, genau. Adnan Demir. Ich habe ein Paket für Sie. Können Sie bitte hier unterschreiben? Natürlich, gern. Und hier Ihr Paket. Dankeschön. Und einen schönen Tag noch. Tschüss. Gespräch 4. Entschuldigung, Ja, bitte. können Sie mir vielleicht helfen? Ich brauche ein Ticket zum Hauptbahnhof. Zum Hauptbahnhof. Sie brauchen ein Ticket für eine Zone. Das kostet 1,80 €. Alles klar, danke sehr. Bitte sehr. Gespräch 5. Hi Rita. Morgen, Adnan. Hallo, Elias. Komm rein. Du Rita, ich hole Elias heute etwas später. Kein Problem. Wir haben ja bis 6 geöffnet. Super. Ich denke, ich bin so um 5 Uhr da. Alles klar? Dann bis später. Tschüss Rita. Viel Spaß, Elias. Genau, নোট করতে পারছেন সবাই? জি ভাই। বাকি সবাই? জি ভাই। ওকে, বলেন তো তাহলে আইন্স নাম্বারে কত নাম্বার পিকচার নিয়ে অডিওটা প্লে করা হয়েছে? হুম, আ নাম্বারে কফি, আইন কাফে আর নেমেন, তাই না? তারপর হচ্ছে 6 নাম্বার হিউরেনে কত নাম্বার টেক্সটটা নিয়ে কথা বলা হয়েছে? টেক্সট না, সরি, তারপর দ্রাই হাইন পাকেট আর নেমেন, genau, vier, vier, genau, তারপর fünf, kind, কিন্ডারগার্টেন ব্রিঙ্গেন, genau, রেজিস্ট্রেশন মোটামুটি এটা মিলাতে পারছেন, ভালো কথা। এখন তাহলে আমরা সে নাম্বারটা দেখেন কি বলছে। Hören Sie zwei Gespräche, দুইটা কথোপকথন শুনুন, noch einmal, আরো একবার, und bringen Sie sie in die richtige Reihenfolge, এবং সঠিক ক্রম অনুসারে তাদেরকে নিয়ে আসুন। এক্সাম্পল স্বরূপ আমি বলে দিচ্ছি কি করতে হবে। Gespräch 1, ওকে? এখানে দেখেন প্রতিটা বাক্য এলোমেলো ভাবে দেয়া আছে, যেমন হিয়ার বিটে হাফেন যে খাইনেন সুকার গ্রোস ওটা ক্লাইন মর্গেন আইনেন কাফে, কোনো কিছু সিরিয়াল করা নেই। এখন অডিও শুনে প্রথম বাক্য যেমন দেখেন গুটেন মর্গেন, এই বাক্যের পরে এখান থেকে কোন বাক্যটা বলবে সেটা 2 নাম্বার বাক্য হবে, এরপরে কোনটা বলবে 3 নাম্বার, এরপরে কোনটা 4 নাম্বার। এইভাবে হচ্ছে সমস্ত বাক্যগুলোকে এখানে সিরিয়াল মেনটেন করতে হবে অডিওটা শুনে। বুঝাতে পারছি কি করতে হবে? জি। ওকে, গুড। এইটুকু তো আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই যে গেসপ্রেস আইনসের বাক্যগুলো আর সোয়ের বাক্যগুলো একবার বই খুলে দেখে নেয়া, ঠিক আছে? একবার দেখে নেন সবাই বাক্যগুলো, তাহলে হচ্ছে অডিওটা শুনে ভালোভাবে মিলাতে পারবেন।
দেখা হয়েছে, দেখা হলে জানাবেন কিন্তু আমাকে। হ্যাঁ, জাস্ট একবার করে চোখ বুলাবেন জি যেন ভাই দেখা বাক্যগুলো চিনতে পারেন অডিও থেকে শুনে। হুম। দেখা হয়েছে ভাই। ওকে, দেখা হয়ে গেছে না? তাহলে আমরা হচ্ছে অডিওটা প্লে করছি আমি। ওকে। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gespräch 1. Guten Morgen. Morgen. Einen Kaffee zum Mitnehmen bitte. Groß oder klein? Groß. Alles klar. Das macht dann 3,60 € Hier, bitte. Haben Sie keinen Zucker? Doch, hier steht er. Ah, danke. Gespräch 2. Morgen, Adnan. Hallo Laura. Wie geht's? Danke, gut. Und dir? Auch alles gut. Sehen wir uns später? Klar, wir haben einen Termin bei der Firma Pol. Ja, stimmt. Um 3. Dann bis später. Bis dann. Ich hole dich ab. Super. Gespräch 3. Hallo. গুড, মিলাতে পারছেন সবাই? হুম। বলেন তো, আইনসের প্রথমে বাক্যটা কি ছিল? গুটেন মর্গেন। সোয় কোনটা হবে? Morgen. Einen Kaffee. Morgen. Einen Kaffee zum নেমেন বিটে সবাই সবার নিজেরটা বলে শেষ করে দিন। হ্যাঁ, অন্যটা শুনতে হবে না। ওকে, তারপর সোয় নাম্বার হচ্ছে এইটা। ড্রাই কোনটা হবে? Groß. Groß. Oder klein. গ্রোস Alles ওটা klar. ক্লাইন। কেন? তারপর Alles klar. Groß. ফিয়ার Number. ফিয়ার নাম্বারটা হচ্ছে গ্রোস। Groß. Fair number groß. ফিয়ার Number alles klar. Alles klar. Hier groß. Alles klar. 5 Das macht dann. ওকে, দেখেন সোয় হচ্ছে কোনটা? মর্গেন আইনেন কাফে সুমিত নেমেন। ড্রাই হচ্ছে কোনটা? গ্রোস ওটা ক্লাইন। Groß oder klein. তারপর ফিয়ার হচ্ছে গ্রোস, মানে Groß. তাকে প্রশ্ন করছে বড় নাকি ছোট কফি কোনটা নেবেন, তখন সে বলছে গ্রোস, বড়। তারপর কি বলছে? Alles klar. আলেস Klar. ক্লার। Das mag dann 3,60 Cent. 3,60 Cent. Then Dog. Dosh. Here straight. then here bitte haben Sie keinen Zucker? আপনাদের কি কোনো চিনি আছে? 6। তখন সে বলছে কি, ডক হিয়ার স্টেট ইয়ার। হ্যাঁ, অবশ্যই, এই যে এখানে আছে, এটা হচ্ছে জিভেন। তারপর আক্ট কোনটা হবে? আহ, ডাঙ্কে। এটা danke. হচ্ছে আক্ট। ওকে, ওকে ভাই, ঠিক আছে। এই হচ্ছে। মিলাতে পারছেন বাকি সবাই? একটু জি রেসপন্স ভাইয়া। করে জানান তো, যারা হচ্ছে আনমিউট করেন নাই মাইক। জি ভাই, বস। ভাই পারছি। মিলাইছি। ওকে, কেন? তারপরেরটা আমরা মিলাই, চলেন। ওকে, এখানে তো মর্গেন আদনান আইন, সোয়াই কোনটা হবে তাহলে? হ্যালো লোরা। হ্যালো লাউরা, বিকেট। লোরা, তারপর দ্রাই Danke gut. Haus, alles Ja. gut. ডাঙ্কে গুড und dir? ডাঙ্কে Auch. গুড und dir? তারপর ফিয়ার হচ্ছে Auch alles gut. আউক, আউস না আউক, Alles, আউক alles gut, alles sehen wir uns später। Sehen অনেকদিন wir পর আমরা uns তো দেখা später. করতে পারি। ফোন কোনটা হবে? Ja, stimmt. Ja, stimmt und Ja, drei stimmt. dann bis später. Okay, genau, 6। Klar. Klar, Ja, wir haben einen Termin bei der Firma voll। বাকি সবাই নাই কেন ক্লাসে? কারো কোনো রেসপন্স পাই না।
ওকে, তারপর জিভেন কোনটা হবে? Is done Super. already shop. জিভেন ভিজডান ইস অলরেডি আমি তোমাকে পিক আপ করব। ওকে, তারপর আট হচ্ছে জু। Super. কেন? মোটামুটি এটা মিলাতে পারছেন? এটা মিলানোর কাজ কি? কারণ হচ্ছে আপনারা যখন হিউরেন পরীক্ষা দিবেন, এই যে এরকম ভাবে বাক্যগুলো, প্রতিটা বাক্য কিন্তু একের পর একটা কোনটা হয়, এটা যদি বুঝতে পারেন, এইভাবে মিলাতে পারেন, তাহলে আপনারা ভালো করতে পারবেন। আজকে তো রেজাল্টটা পাবেন ইনশাআল্লাহ, তারপর আপনারা আরো কিছু অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? তাহলে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমরা সামনে আগাই। স্পিলেন জি ডি ডিয়ালগে সুসওয়ার্ড, এই যে ডায়লগ গুলো আছে সিরিয়াল মেনটেন করে আপনারা প্র্যাকটিস ক্লাসে দুইজন দুইজন করে প্র্যাকটিস করবেন, কথা বলবেন। ওকে? এবং ইহার মর্গেন, আপনার সকাল, বা স্মাকেনজি, আপনি কি করেন সকালবেলা, বেন্ট্রাইফেনজি, কাদের সাথে দেখা করেন। এইটা এইখান থেকে হেল্প নিয়েও করতে পারেন, নিজের মতো করেও করতে পারেন। যেমন আম মর্গেন গেহে শাইন কাফেন, সকালবেলা আমি কোথায় কি করি, কেনাকাটা করতে যাই। মানসমাল ট্রাইফে এই শাইনে নাক পারিন, মাঝে মাঝে আমি একটা প্রতিবেশীর সাথে দেখা করি। মাঝে মাঝে আমি একটা প্রতিবেশীর সাথে কি করি, দেখা করি। ওকে? তারপর ডান কি করেন, এখানে তো দেয়া আছে একটা এক্সাম্পল, বাট ওদের কালচার তো আমাদের কালচার মিলবে না, এখন আমাদের নিজেদের কালচারের সাথে সেটা মেলাতে হবে। যেমন আমরা সকালে ঘুম থেকে উঠি, ফ্রেশ হই, বলতে পারেন আম মর্গেন ফুটসে ইস মাইনে সেনে, সকালবেলা আমি আমার দাঁত ব্রাশ করি। ডান কি করি, ডান ভাসে ইস মাইনেন মুন্ড, তারপর আমি আমার মুখ ধুই। ডান ফ্রুশটুকে ইস, তারপর সকালে নাস্তা করি। ডান লেয়ার্নে ইস, অথবা যদি কেউ নামাজ পড়েন ডান বেটে ইস, ডান লেজে ইস কুরআন। যে যেটা করেন সেটা এইভাবে গুছিয়ে বলতে পারবেন। ঠিক আছে? বোঝাতে পারছি? হুম। জি ভাই। ওকে, সবাই এটা নোট করার চেষ্টা করবেন। সবাই এটা নোট করার চেষ্টা করবেন। ওকে? জো তারপরে দেখেন লাউরাস প্র্যাকটিকুম, লাউরার ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ, আমরা ইন্টার্নশিপ করি না সবাই? জি। কি করি সবাই? জো লেজেন্ড সিডেন ব্লক ফন লাউরা, লাউরার ব্লগটা পড়ুন, বেলসে বিল্ডার ফাসাদ কোন ছবিটার সাথে ম্যাচ করবে। ওকে, এইখানে একটা ব্লগ আছে, ব্লগটা পড়তে হবে লাউরার কোন ছবিটার সাথে ম্যাচ করে, এটা মেলাবো আর একটা কাজ করব। যেমন লেজেন্ড সিডেন ব্লক নখাইনমাল, আরো একবার ব্লগটা পড়ুন। বাস মার্কড লাউরা জ্ঞান, লাউরা কি করতে পছন্দ করে, বাস নিস্ট জো জ্ঞান, লাউরা কি করতে পছন্দ করে না। এই এক্সাম্পল গুলো বা এই অপশন গুলো থেকে আমাদের মেলাতে হবে। ওকে? যেমন দেখেন, আচ্ছা না, আগে টেক্সটটা পড়ে নেই, পরে আমরা মিলাই, তাহলে বেটার হবে। ওকে, বলেন এই টেক্সট থেকে আমি পড়ে মিনিং করে দেবো নাকি আপনারা পড়বেন? Sagen Sie mir bitte, was sollen wir machen? আমাদের কি করা উচিত? আমি পড়ে দিব, পরে মিনিং করে দেবো, নাকি আপনারা পরে মিনিং করবেন? এবার আপনি করে দেন, করে নিলেন। ওকে, জো দেখেন তাহলে কে বলছে। মাইনে প্র্যাকটিকুম ইন কোলন, আমার ইন্টার্নশিপ কোলন শহরে। কখন? সেন্টেন্স এক্সটেন, মানে জুন মাসে 10 তারিখ থেকে শুরু হচ্ছে। সে বলতেছে এন্ডলিশ বিন ইস ইন কোলন, অবশেষে আমি কোলন শহরে আছি। Und mache hier ein Praktikum, এবং এখানে একটা ইন্টার্নশিপ করছি। Das Leben ist ganz anders als in Sevilla, সেভিলা থেকে এখানকার জীবনটা সম্পূর্ণ anders, আলাদা। Das Wetter auch, আবহাওয়াও। Die Firma ist klein, কোম্পানিটা ছোট। আবার es ist immer viel los, কিন্তু এখানে অনেক কিছু ঘটে বা অনেক কিছু হয়। Ich muss schon um halb acht da sein, আমাকে হচ্ছে সেখানে halb acht 7:30 বাজে থাকতে হবে। Das ist nicht leicht für mich, এটা আমার জন্য মোটেও সহজ নয়। Zehn trinken meine Kollegen und ich zusammen Kaffee oder ich mache allein Pause, 10টা বাজে আমার কলিগ এবং আমি একসাথে কফি পান করি, ওটা অথবা ich mache allein Pause, অথবা আমি একাই ব্রেক করি। Das ist auch schön, এটাও সুন্দর বিষয়। Am Vormittag haben wir oft Besprechungen, সকালবেলা আমাদের প্রায় সময় Besprechungen আলোচনা বা মিটিং থাকে। Die Besprechungen sind interessant, এই আলোচনাটা খুবই ইন্টারেস্টিং। Und meistens auch lustig, এবং খুবই মজার বা ফানি হয়। Meine Chefin und meine Kollegen sind sehr nett, আমার বস এবং
আমার কলিগরা sind sehr nett খুবই ভালো বা চমৎকার und erklären viel অনেক কিছু erklären ব্যাখ্যা করে আবার manchmal haben sie keine Zeit für meine Fragen কিন্তু মাঝে মাঝে haben sie keine Zeit তাদের কোনো সময় থাকে না für meine Fragen আমার প্রশ্নের জন্য ich muss oft fragen আমাকে প্রশ্ন করতে হবে was bedeutet das এটার অর্থ কি oder wie mache ich das এটা আমি কিভাবে করব Ich kann schon viel allein machen আমি সবকিছুই প্রায় একা করতে পারি আবার leider noch nicht alles কিন্তু আনফরচুনেটলি সবকিছু নয় und ich mache auch Fehler এবং আমিও ফেলার ভুল করি ich telefoniere mit Kunden আমি টেলিফোনে কথা বলি কাস্টমারদের সাথে আবার arbeite am Computer oder arbeite am Computer অথবা কম্পিউটারে কাজ করি die Computerarbeit finde ich nicht so toll কম্পিউটারে কাজ করা আমি মোটেও পছন্দ করি না আবার ich telefoniere gern কিন্তু আমি টেলিফোনে কথা বলতে পছন্দ করি Meine Chefin nimmt mich auch zu Kunden mit. আমার বস হচ্ছে আমাকে কাস্টমারদের কাছে নিয়ে যায়। Das finde ich super. এটাকে আমি চমৎকার মনে করি। আবার da lerne ich viel. কিন্তু এখানে আমি অনেক কিছু শিখি। Am Wochenende gehe ich zum Club Espanol. সাপ্তাহিক ছুটির দিন আমি ক্লাব এসপানলে যাই। Dort sprechen wir Deutsch und Spanish. সেখানে আমরা জার্মান এবং স্প্যানিশ ভাষায় কথা বলি। Die Leute sind super nett. সে- সেখানকার লোকগুলো সুপার নেট চমৎকার ভালো Wir sehen zusammen Filme, singen Lieder oder kochen zusammen আমরা একসাথে সবাই ফিল্ম দেখি গান শুনি এবং রান্না করি Ich möchte noch ganz lang hier in Köln bleiben আমি এই কোলন শহরে অনেক লম্বা সময় থাকতে চাই ওকে বলেন তাহলে এখানে প্রথমে অপরিচিত ভোকাবুলারি গুলো কি কি আছে হুম অপরিচিত শব্দার্থগুলো কি কি আছে Captain তো বস, শেফিন মহিলা বস আর শেফ হতো পুরুষ বস মহিলা বস। জি আর হচ্ছে যে ইয়ে বেশ প্রেসুঙ্গেন, বেশ প্রসঙ্গানত মিটিং বা আলোচনা আউক লুস্টিং, লুস্টিং, কি আউক লুস্টিস নাকি লুস্টিং। লুস্টের সাথে ফানি বা মজার আর মাইস্টেন অধিকাংশ সময় বা মোস্ট অফ দ্য টাইম লয়েটে মানে কি লোকাল, ডিলয়েটে লয়টে কোথায় Public. লয়েটে পাবলিক ও লয়েটে হ্যাঁ এই পাবলিক। লয়টা তো পাবলিক মানুষজন সিঙ্গেল লাইডার, লিডার সিঙ্গের অর্থ গাওয়া লিডার গান লিডার, গাওয়া লিডার অর্থ গান গান। জি কোন যেন তো কাস্টমার নাকি। হ্যাঁ কোনটা অর্থ কাস্টমার ডেড ওয়েটেড, বেডওয়েটেড লাস্ট অর্থ ডেড। বা মিনিং Bleiben মানে কি? ব্লাইবেন অর্থ স্টে করা বা থাকা নিমড, হুম নিমড, নিমড শেফিন নিম। মিট নেহমেন সাথে নেয়া মানে নিম হতো এটা মিট নেমেন। মিট নেহমেন থেকে নিমড হচ্ছে কনজাংশন আচ্ছা 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 আচ্ছা।
Okay, haben Sie noch unbekannte Wörter? Nein. পড়তে হবে বা সেই ভোকাবুলারি গুলো আগে থেকে পড়া থাকতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে বলেন যে এই কোন ছবিটার সাথে ম্যাচ করতে পারে? তিনটা ছবির সাথে তার ইন্টার্নশিপের অ্যাক্টিভিটিস গুলো ম্যাচ করে, তাই না? ওকে, এখন আমরা হচ্ছে এইটা মিলাই যে ফ্রু aufstehen আগে ঘুম থেকে ওঠা, সে কি এটা পছন্দ করে কি করে না? হুম, আগে ঘুম থেকে ওঠা সে পছন্দ করে? না। তাহলে বাক্যটা বলেন, সে আগে ঘুম থেকে উঠতে পছন্দ করে না, কিভাবে বলবেন? aufstehen কিন্তু ট্রেন ভারেন ভার্ব, ওকে? আরেকবার ভাইয়া। কি? জাস্ট বলেন সে আগে ঘুম থেকে উঠতে পছন্দ করে না, এই বাক্যটা জার্মান ভাষায় লিখবেন যে লাউরা আগে ঘুম থেকে উঠতে পছন্দ করেন, এটা লিখেন, চ্যাট বক্সে লিখে দেন। বাক্য তৈরি করতে হবে তো, ট্রেন ভারেন ভার্ব দিয়ে বাক্য শেখানো হয়েছে কিভাবে লিখতে হয়। লিখছেন কেউ? এখানে আমি লিখছে দেখি, লাউরা নিস্ট auf früh stehen, জাহিদ ভাই লিখছে লাউরা স্টেট নিস্ট জ্ঞান früh auf। জুয়েল ভাই, পুরোনো জিনিস এইভাবে বলে গেলে হবে? এখানে বাক্যের স্ট্রাকচার কোনো ঠিক আছে? ট্রেন ভারেন ভার্ব দিয়ে বাক্য গঠন প্রণালীটা কি একটু বলেন তো, বাকিরা কি So আছেন? subject plus in পরে কি? subject plus verb plus এই যেটা আছে ট্রেন verb। উহুম, শিখাচ্ছি আমি কষ্ট করে, কিন্তু আপনারা শিখতেছেন না, এরকমটা করলে হবে না। আপনার বাসায় পড়েন না, এটা হচ্ছে একটু ফ্যাক্ট। বাসায় একটু প্র্যাকটিস না করলে পারা যাবে না তো। খাতায় লিখছেন? খাতাটা খুলে একটু দেখেন তো সবাই। তারপর বাকিদের অবস্থা কি? জয় ভাই লিখছে লাউরা ফ্রু স্টেট auf nicht so gern, সাবরিনা আপু লিখছে লাউরা stehen nicht früh auf। আপনাদের হচ্ছে না কেন? এরকম ভুল করতেছেন কেন? কনসিকুয়েন্সটা, ধারাবাহিকতাটা বজায় রাখতেছেন না কেন? বাকি তো কয়েকজন লিখতেছেই না, একদম চুপ করে বসে আছে, যে দেখে ওরা কি করে, ওদের ভুল হলে তো ভুলই, সঠিক হলে জাস্ট কপি কইরা দিব। সবাই একটু স্ট্রাকচারটা বের করেন, খাতা বের করেন, ট্রেন ভারেন ভার্বের যে লিস্ট গুলো আছে সেগুলো করেন, কিভাবে বাক্য গঠন করতে হয় ওই চারটা নোটটা বের করেন। জি ভাই, সাবজেক্ট প্লাস ইনফিনিটিভ ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিফিক্স। তাহলে এখানে ট্রেন ভারেন ভার্বকে প্রথমে কি করতে হবে? কনিয়াগেশন, সরি, আলাদা করতে হবে। মূল বাক্যাংশ প্রেফিক্স কনিয়াগেশন এবং প্রেফিক্স এবং ইনফিনিটিভ ভার্বটাকে আলাদা করতে হবে, আবার ইকো হচ্ছে কার থেকে। সো এটাকে আলাদা করতে হবে, আলাদা করার পরে হচ্ছে আপনাদের মেইন কাজ, আলাদা করার পরে আপনার সেকেন্ড পজিশনে ভার্ব ইনফিনিটিভ ভার্বটাকে বসান। এখন ইনফিনিটিভ ভার্বকে বসাবেন কি করে? ইনফিনিটিভ ভার্বকে তো বসাতে হবে সাবজেক্ট করে। সাবজেক্টের সাথে কনজুগেশন করে।
এই কমন বিষয়গুলো বারবার ভুল করতেছেন আপনারা। ঠিক করেন, সবাই আবার ঠিক করে লিখেন। সবাই ঠিক করে লিখেন এটা। এইবার লিখছে, দাঁড়ান দেখি। জাহিদ ভাই লিখছে লাউরা স্টেট নেক্সট জ্ঞান ফুর ফুর না ফ্রু অফ বানান ভুল। ঠিক আছে, বানান ভুল ছাড়া। জয় ভাই লিখছে হয় নাই। জয় ভাই এবারে হয় না। সেকেন্ড পজিশনে ভার্ব আসবে, আপনি ফুর এটা এখানে আনতেছেন কেন? আর ফুর বানানো তো হয় নাই, ফ্রু, এফ এর ও umlaut। তারপর সাবরিনা আপু লাউরা স্টেট নেক্সট ফ্রু অফ, নেক্সট জ্ঞান অ্যাড করলে বেশি বেটার হয়। তারপরে হচ্ছে জয় ভাই আবার লিখছে লাউরা স্টেট ফুর বানান এখনো ঠিক করতে পারলো না, ফ্রু রে ফুর বানায় দেয়। এটা হয় নাই, আপনার আউফ প্রেফিক্সটা তো শেষে নিতে হবে না, কনসিকোয়েন্সটা ধরে রাখতে পারেন না। জুয়েল ভাই লিখছে এবার ক্যান, এত বানান বল আপনার খাতায় লিখেন না, আগামী ক্লাস থেকে যে ভোকাবুল খাতায় লিখবেন না তারা বকা দিব। আপনারা অনেক বানান ভুল করেন, দেখা দেখা বানান ভুল করেন। তো এবার আচ্ছা লিখে নাই কারা কারা? তাসিন ভাই লিখছেন, রেজাউল ভাই লিখছেন, মুসা ভাই লিখছেন। আপনাদের কি লেখা উচিত না আলামিন ভাই? লিখতে হবে না? না ক্লাসে অন্যরা কি করে এটা দেখবেন, শুধু দেখে যাবেন? কথা বলছেন না কেন? মাইক আনমিউট করেন। হ্যাঁ ভাইয়া লিখেছি ম্যাম। তাসিন ভাই কি ক্লাসে আছেন? রেজাউল ভাই, মুসা ভাই? জি ভাই আছি তো, লিখছি ভাইয়া। কোথায় লিখছেন? না, এখন মাত্র লিখছেন লাউরা রে নাউরা বানায় দিচ্ছেন, স্টেট নেক্সট জ্ঞান ফ্রাউ। মুসা ভাই ক্লাসে আছেন? জি ওকে, ভাই আছি। ক্লাসে কিছু একটা অ্যাক্টিভিটিস করতে দেয়া হয়েছে, করছেন? ভাইয়া করতেছি, তো হইতেছে না এই জন্য কাইটা দিই আর কি। খুবই ভালো। ওকে, এইভাবে সময় নষ্ট করবো না আপনারা। আমি শিখাচ্ছি, শেখানোর পর টেস্ট নেওয়ার পর বারবার যদি এভাবে ফেইলিওর হন তাহলে কিভাবে হবে? তার মানে আপনারা যখন শিখাই তখন আপনারা এটাকে গুরুত্ব সহকারে দেখেন না, আমি এটাই ধরে নিব, ঠিক আছে? সো একটু গুরুত্ব সহকারে দেখেন। তারপর টেলিফোনিয়ারেন বলেন, লাউডা টেলিফোনে কথা বলতে পছন্দ করে কি করে না? পরে পছন্দ করে। বাক্যটা পছন্দ বলেন, করবে। লাউডা টেলিফোনে কথা বলতে পছন্দ করে, কিভাবে বলবেন? লাউডা টেলিফোনিয়ার্ট জ্ঞান, জ্ঞান। লাউরা টেলিফোনিয়ার্ট জ্ঞান, টেলিফোনিয়ারেন এটা ভার্ব, লাউরা টেলিফোনিয়ার্ট জ্ঞান। তারপর মিট কলিগেন কাফে ট্রিঙ্কেন, কলিগদের সাথে কি কফি পান করতে পছন্দ করে কি করে না? করে। করে। তাহলে কিভাবে বলবেন? লাউরা মেড লাউরা কলিগন কাফে ট্রিঙ্কেন জ্ঞান। লাউরা টেন্ট কলিগেন কাফে জ্ঞান। লাউরা ট্রিঙ্ক মিট কলিগেন কাফে জ্ঞান, লাউরা ট্রিঙ্ক
মিট কলেগেন কাফে গেন। লাউরা কলিগদের সাথে কফি পান করতে পছন্দ করে। শেষ, জি এটুকুই, সিম্পল। তারপর বলেন, মিট der শেফিন কুন্ডেন বেজুকেন, বসের সাথে কাস্টমারদের ভিজিট করতে পছন্দ করে কি করে না? পছন্দ করে। করে, কিভাবে বলবেন? জার্মান ভাষায় বাক্যটা বলেন, তাহলে তো হয়ে গেল। Laura besucht mit der Chefin Kunden এই gern. তো, এই তো, এবার বাক্যটা হয়ে গেছে না? যে গুড, লাউরা বেজুক মিট der শেফিন কুন্ডেন। গুড। তারপর আম কম্পিউটার বাইটেন, পছন্দ করে না। পছন্দ করে। পছন্দ বাক্য করে। করে করে না, না। করে না। তো বাক্যটা লাউরা বলেন লাউরা আরবাইট নিস্ট গান আম কম্পিউটার। আরেকবার। লাউরা আরবাইট নিস্ট আম হয় নাই, জ্ঞান কম্পিউটার। অন্য কেউ ট্রাই করবেন? Laura arbeitet. Arbeitet. এটা লাউরা। Oh, ওকে, বাকি সবাই অন্য কেউ চেষ্টা করেন। কি ব্যাপার? কেউ চেষ্টা করবেন না আর? লাউরা আরবাইটেড নিস্ট আম কম্পিউটার জ্ঞান। লাউরা কম্পিউটারে কাজ করতে পছন্দ করে না। ওকে, আপনাদের পড়াশোনা অনেক ডুবে গিয়েছে, ভালো বিষয়। তো তারপরে দেখেন আমরা যে নাম্বারটা করে লেসেন জিডি রেগেল, নিয়মটা পড়ুন। ফেরবিন্ডেন জিডি জেটসে, বাক্যগুলো কানেক্ট করুন। যেমন দেখেন, জেটসে ফেরবিন্ডেন বাক্যের কানেক্টর হিসেবে আছে und, oder, aber। এই যে সবগুলো কানেক্টর সম্পর্কে আমরা আগেই পড়েছি, সবগুলো কানেক্টর আমরা আগেই পড়েছি। কি কি সেগুলা? und, oder, aber। তো und অর্থ কি বলেন সবাই? এবং oder অর্থ? অথবা or oder অর্থ অথবা অথবা। aber অর্থ but কিন্তু বাট। এখন দেখেন, এই কানেক্টর গুলা দিয়ে কিন্তু আমরা দুইটা বাক্যকে একটা বাক্যে রূপান্তর করতে পারি। কিভাবে? যেমন দেখেন, এখানে দুইটা বাক্য আছে, ich bin in কোলন, আমি কোলনে আছি। তারপর ich mache ein Praktikum, আমি একটা ইন্টার্নশিপ করছি। ich mache ein Praktikum, আমি একটা ইন্টার্নশিপ করছি। দুইটা কিন্তু আলাদা বাক্য। কিভাবে আলাদা বাক্য? এই যে দেখেন, পুংট আছে, বাক্যের শেষে পুংট থাকা বা যেখানেই পুংট আছে মানে এই বাক্যটা এখানে শেষ, এই বাক্যটা এখানে কি শেষ বা সমাপ্তি ঘটে গিয়েছে। ঠিক আছে? তো এখন তাহলে দুইটা বাক্যকে আমরা কানেক্টরের মাধ্যমে কানেক্ট কিভাবে করব? ich bin in কোলন und ich mache ein Praktikum, আমি কোলনে আছি এবং একটা প্র্যাকটিকুম করছি। এখানে দেখেন পুংটটা কোথায় আছে? সবার শেষে আছে। কোথায় আছে? সবার শেষে আছে। সবার মাঝখানে, শেষে আছে। মাঝখানে কোনো আর পুংট আছে? না, পুংট নাই, মানে বাক্যটা দুইটা বাক্য মিলে একটা বাক্য তৈরি হয়ে গিয়েছে। ওকে, এখন কি এই যে এই দুইটাকে কয়টা বাক্য বলবো বলেন তো সবাই? একটা বাক্য। একটা বাক্য বলবো, একটা বাক্য বলবো, তাই না? কেন? কারণ মাঝখানে কানেক্টর আসার ফলে পুংটা সবার শেষে গিয়েছে। ওকে, পারা যাবে? এখন জি জি পারা যাবে। অর্থগতভাবে যে দুইটা বাক্যকে একসাথে করার জন্য যে কানেক্টরের ব্যবহার হয় সেটা করবেন। তারপর ইস টেলিফোনিয়ারে ওডা ইস আরবাইটাম কম্পিউটার, আমি টেলিফোনে কথা বলি অথবা আমি কম্পিউটারে কাজ করি। যদি এইখানে উন্ট দেন, আমি টেলিফোনে কথা বলি উন্ট ইস আরবাইটাম কম্পিউটার, এবং আমি কম্পিউটারে কাজ করি। উন্ট দিলেও কিন্তু মিলতেছে অর্থগতভাবে, ওডা দিলেও কিন্তু মিলতেছে, তাই না? কিন্তু যদি এইটা বলেন উপরের বাক্যটা, কোনটা? যে ইশপিন ইন কোলন, আমি কোলনে আছি, ওটা ইস মাইখা ইন প্রাকটিকুম, অথবা আমি একটা ইন্টার্নশিপ করছি, এখানে ওটা ব্যবহার করলে মিলতেছে? মিলতেছে না, না তাই না? এখন যে দুইটা বাক্যের সাথে যে কানেক্টর গুলা ভালো মিলবে সেটা আপনাদের মিলায় লিখতে হবে। ওকে, তারপর দেখেন ডি ফিরমা ইজ ক্লাইন, কোম্পানিটা ছোট, আভা জিহাদ ফিলে কোন্ডেন, কিন্তু তাদের অনেক কাস্টমার আছে। দেখেন এইখানে যদি আমরা বলি ডি ফিরমা ইজ ক্লাইন, কোম্পানিটা ছোট, und জিহাদ ফিলে কোন্ডেন, এবং তাদের অনেক কাস্টমার আছে, এটাও কিন্তু মিলতেছে, তাই না? কিন্তু যদি এখানে ওডা ব্যবহার করি, এটি ফিরমা ইজ ক্লাইন ওডা জেহাদ ফিলে কোন্ডেন, কোম্পানিটা ছোট অথবা তাদের কাস্টমার আছে, মিলতেছে? মিলতেছে না অর্থগত ভাবে। তাহলে উন্ট এবং আভা, উন্টটা সবকিছুর সাথেই কম বেশি যায়, কিন্তু ওডা শুধুমাত্র অথবা বা অর এই অর্থে ব্যবহার করবেন, দুইটার যে কোনো একটা অপশন নেবেন। আর কিন্তু জানেন তো কখন ব্যবহার করবেন?
তাই না? ওকে, তাহলে আপনাদের বাসায় হচ্ছে এই যে এখানে যে 6টা বাক্য আছে এই বাক্যগুলো কোনেক্টরের মাধ্যমে একটা বাক্যে রূপান্তর করবেন। সবাই খাতায় লিখবেন এটা হাউস অফ ভোকাবুলারি হিসেবে। ওকে, ঠিক আছে? জি ভাই। কেন রেজিস্ট্রেশনটা শুন। তারপরে দেখেন schreiben Sie über Ihren Alltag, আপনি আপনার একটা সম্পূর্ণ দিন সম্পর্কে লিখুন und Ihre Arbeit, অথবা আপনার কাজ সম্পর্কে। verwenden Sie ব্যবহার করুন und oder aber, এই যে কোনেক্টর গুলা ব্যবহার করে আপনি আপনার দৈনিক কাজ সম্পর্কে অথবা আপনার সম্পূর্ণ দিন সম্পর্কে অ্যাক্টিভিটিস গুলো লিখতে পারেন। বুঝাতে পারছি? এখানে অবশ্যই উন্ট ওডা আবার এই টেক্সটের মধ্যে কিন্তু অনেক উন্ট ওডা আবার ব্যবহার হয়েছে, সবগুলো থেকে আইডিয়া নিতে পারেন। কি করা যাবে? এখন থেকে ক্যাপিটাল জিভেন থেকে না আপনাদের হাউস অফ গাবে গুগল ক্লাসরুমে লিখে দেয়া হবে না। কেন? কারণ ইবুংস বুক থেকে কিভাবে আপনারা হোমওয়ার্ক গুলো করবেন, কিভাবে পড়তে হয়, এই বিষয়টা কিন্তু ক্যাপিটাল জেক্স পর্যন্ত করে দেওয়ার ফলে বুঝতে পারছেন মোটামুটি, তাই না? এখন হচ্ছে ইবুংস বুক থেকে স্পেশাল ভাবে হোমওয়ার্ক দেওয়া হবে না, শুধু কোর্স বুক থেকে টাস্ক গুলো দেওয়া হবে আর ভোকাবেল গুলার দিকে বেশি মনোযোগ দেওয়া হবে। যে ভোকাবেল আগামী ক্লাস থেকে করবেন না বকা খাবেন। তো অবশ্যই ভোকাবেল গুলা খাতায় লিখতে হবে, মুখস্থ করতে হবে, টেস্ট নেওয়া হবে অবশ্যই প্রতি ক্লাসে। আর হচ্ছে বিশেষ করে কোর্স বুক থেকেই বেশি টাস্ক দেওয়া হবে, আর ইবুংস বুকটা শুধুমাত্র ক্লাসের সাথে সাথে পড়বেন আপনারা। ওকে, সো তারপরে দেখেন ড্রয়ে যাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট এবং মজার একটা বিষয়। মিট ভেম মোসেস এক্সপ্রেশন, কার সাথে আমাকে কথা বলতে হবে? এখানে মিটের পরে বেম আসলো কেন? আমরা বেয়ার অর্থ জানি কে বা কার, কিন্তু এখানে মিট প্রেপোজিশনটা হচ্ছে ডাটিভ। এটা আসয় লেভেলের একটা গ্রামাটিক, বে ফ্র্যাগমেন্ট প্রেপোজিশনে, ঠিক আছে? এই জন্য মিট ভেম একসাথে হচ্ছে। মিট থাকলে ডাটিভ প্রেপোজিশন থাকলে বেয়ারটা বেম হয়ে যায়, আর অ্যাকুজেটিভ থাকলে বেন হয়ে যায়। সো মিট বেম মোসেস এক্সপ্রেশন, কার সাথে আমাকে কথা বলতে হবে? লাউরা হার্ট ফিলে ফ্রাগেন, লাউরার অনেক প্রশ্ন আছে। হিউরেন যে ডাস গেসপ্রেস, কথোপকথন গুলা শুনুন। ইউবার বেলসে থেমেন স্প্রিস্ট, লাউরা কোন থেমাগুলো সম্পর্কে লাউরা কথা বলে? ক্রয়েছেন জি আন ক্রস কার্টুন, ঠিক আছে? অডিও শুনে আপনাদের কি করতে হবে? উরলাউ ফাভেন্ডেসেন আরবাইট সাইট কুন্ডেন বেজক গেবোর্স্টাক জোমারফেস্ট, এইখান থেকে কোন কোন টপিক গুলো নিয়ে লাউরা কথা বলে? কি নোট করা যাবে? জি ভাইয়া। হুম, ওকে, এই অডিওটা শুনে আরো একটা কাজ করতে হবে। চলেন আমরা দুইটা কাজ একসাথে করার চেষ্টা করি, প্রয়োজনে দুইবার প্লে করা হবে। Hören Sie das Gespräch noch einmal und ergänzen Sie, শুনুন আরো একবার, পূরণ করো এই টেক্সট গুলো। যেমন কি টেক্সট গুলো আছে? লাউরা ময়েস্টে আইনেন Tag frei, লাউরা একটা ফ্রি দিন চাই। Sie muss mit der sprechen, সে অমুকের সাথে কথা বলতে চায়। কার সাথে? কার সাথে কথা বলতে চাই সেটা অডিও থেকে শুনে নোট করতে হবে। Sie fährt mit einem Freund und einer Freundin, সে তার একটা বন্ধু এবং বান্ধবীর সাথে যায় zu einem, কোথায়? কোথায় যায় সেটা অডিও শুনে নোট করতে হবে। তারপর am Donnerstag möchte sie schon Uhr nach Hause gehen, মঙ্গলবারে সে অতটা বাজে বাসায় যেতে চায়। কয়টা বাজে যেতে চায়? অডিও শুনে নোট করতে হবে। লাউরা und Adnan fahren mit der U-Bahn, লাউরা এবং আদনান উবানে করে যায় und dem Taxi zu der, এবং ট্যাক্সিতে করে যায় কোথায়? ট্যাক্সি নোট করতে হবে অডিও শুনে। জি স্প্রেশন ডট মিট দ্যাম শেফ, সে হচ্ছে তার বসের সাথে কথা বলে। এয়ারিস্ট জিয়া, সে হচ্ছে কি? নোট করতে হবে অডিও শুনে। লাউরা ময়েস্টে মিট দেন মিঠার বাইঠান ইহারেন ফায়ান, লাউরা চায় তার কর্মীদের সাথে ফায়ান একটা সেলিব্রেট করতে। কি নিয়ে সেলিব্রেট করতে? বুঝতে পারছেন টাস্ক গুলো কি হবে? হুম, জি ভাইয়া। ওকে, কেন তাহলে সবাই অডিওটা শুনুন এবং নোট ডাউন করুন। হুম, এক মিনিট পাচ্ছি না। Guten Morgen. Sind Sie Herr Demir? Ja, genau. Adnan Demir. Ich habe ein Paket für Sie. Können Sie bitte hier unterschreiben? Natürlich, gern. Und hier, Ja, bitte. Können Sie mir vielleicht helfen? Ich brauche ein Ticket zum Hauptbahnhof. Super. Ich denke, du musst mit der Chefin sprechen. Warum? Laura. Alles klar? Dann bis später. Tschüss, Rita. Viel Spaß, Elias. 2 মিনিট 20 সেকেন্ড, এখান থেকে শুনুন। ওকে, Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen.
Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. গুড, haben Sie notiert? সবাই নোট করতে পেরেছেন? হুম, হ্যালো, sind Sie da? আপনাদের আজকে কি হয়েছে? মাইক অফ করে বসে আছেন সবাই, ক্লাস করতে আসছেন? হ্যাঁ, কয়েকটা হয়েছে, কয়েকটা হয় নাই। তো এটা তো বলবেন সবাই, একটু রেসপন্স করেন, না হলে ক্লাস শেষ করে দিই এখানে। কারো কোনো রেসপন্স নাই আজকে, এরকম কেন? ভাইয়া শুরুটা হয়েছে, পরেরটা একবারে তাড়াতাড়ি চলে গেছে, বুঝি নাই। এটা বলবেন, বললেই তো এটার একটা সমাধান বের করা যাবে, তাই না? ওকে, তো আরেকবার প্লে করছি, শুনুন সবাই। শুনুন সবাই। Laura, möchtest du auch einen Kaffee trinken? Gern. Dann kann ich auch gleich etwas fragen. Was hast du denn für Fragen? Also, ich möchte nächste Woche am Mittwoch frei haben. Was muss ich da machen? Du musst mit der Chefin sprechen. Warum möchtest du denn Urlaub nehmen? Ach, ich fahre mit einer Freundin und einem Freund zu einem Konzert nach Stuttgart. Wir fahren mit dem Auto und wollen dort übernachten. Ah, schön. Kann ich am Dienstag auch schon um 15 Uhr gehen? Das ist nicht so gut. Die Arbeitszeit ist eigentlich bis 16 Uhr. Aber sprich mit deinen Kolleginnen und mit der Chefin. Vielleicht ist es okay für sie. Hoffentlich. Und unsere Besprechung heute Nachmittag, fahren wir mit der U-Bahn oder mit dem Bus? Gute Frage. Die Firma von dem Kunden ist nicht im Zentrum. Vielleicht fahren wir mit der U-Bahn und dann mit dem Taxi. Und mit wem sprechen wir da? Mit dem Chef, Herrn Palko, und mit einer Assistentin. Herr Palko ist sehr nett. Ich bin schon neugierig. Und dann noch eine Frage. Morgen habe ich Geburtstag. Echt? Wie schön. Ja, und ich möchte gern mit allen Mitarbeitern feiern. Ich bringe einen Schokoladenkuchen mit. Super. Dann können wir am Vormittag zusammen feiern. এবার নোট করতে পারছেন? না পারলেও বললেন যে পারি নাই, এইটুকু অন্তত জানায়েন যদি ক্লাসে থাকেন। আর যদি রেসপন্স না করেন আমি ক্লাস থেকে বের করে দেবো, আর না হয় আমি ক্লাস শেষ করে দেবো যদি সবাই এভাবে চুপ থাকেন। বলেন, এবার পারছেন সবাই? সবগুলো পারি না। সবগুলো পারেন নাই? ওকে, গুড। তাহলে বলেন, আইনস থেকে হচ্ছে কোন কোন টপিক নিয়ে কথা বলেছিল? Über welche Themen spricht Laura? লাউরা কোন টপিক গুলো নিয়ে কথা বলেছে? Urlaub, Urlaub, Arbeitszeit, Arbeitszeit und Arbeitszeit বলছে। Kundenbesuch und Geburtstag. Genau, এই টপিক গুলো নিয়ে লাউরা কথা বলেছে। sehr gut, wunderschön. ওকে, এখন এইটা আমরা মিলানোর চেষ্টা করি। জো দেখেন কি বলছে। জো, জি মুস মিট ডিয়ার স্পেশন, তাকে কার সাথে কথা বলতে হবে? বলেন সবাই। Urlaub, উল্লাউবের সাথে কথা বলতে হয়? এটা কেমন? এটা তো জমে নাই। মিত্যের শেফিন, মিত্যের শেফিন স্ক্রেশন, Sprechen। তাকে বসের সাথে কথা বলতে হবে। তাকে কি করতে হবে? বসের সাথে কথা বলতে হবে। তারপর
জি ফেয়ার্ট মিট আইনেম ফ্রেন্ড und einer Freundin so einem সে একটা বন্ধু এবং বান্ধবীর সাথে কোথায় যায়? কনসার্ট। কনসার্ট, সে একটা কনসার্টে যায়। এখানে কিছু বিষয় শেখার আছে, এটা একটু পরে আলোচনা করব। ওকে, তাহলে বলেন যে তারপর যে শুন ওম ওয়ার না খাউজে কেন, কখন তার বাসায় থাকতে হবে মঙ্গলবারে? ফুনসেন ওয়ার, ফুনসেন ওয়ার কেন? তারপর ট্যাক্সি সুটিয়ার, ট্যাক্সি দিয়ে তারা কি করে, কোথায় যায়? ফিরমা। একটা কোম্পানিতে যায় তাদের। তারপর এয়ারিস্ট জিয়া নেট, সে খুবই চমৎকার। und ইহারেন গেবোর্সটাগ ফায়ার, গেবোর্সটাগ গেবোর্সটাগ ফায়ার, সে তার কর্মীদের সাথে তার জন্মদিনটা সেলিব্রেট করতে চায়। ওকে, এই হচ্ছে ওটিও শুনে শূন্যস্থানটা। আপনাদের আজকে তো আমি দেখবো সমস্ত পরীক্ষা সবকিছু, সো দেখবো তখন কে কি করেছেন। হ্যাঁ, ওকে গুড। তাহলে মোটামুটি এইটা হচ্ছে আমাদের মূল টাস্ক, এইটা হচ্ছে আমাদের মূল টাস্ক। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন আপনারা হচ্ছে এইটা সবাই বই নোট করে নেবেন, তারপর অডিওটা শুনে সবাই আবার মিলানোর চেষ্টা করবেন। এখানে এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, মিট। এই প্রেপোজিশনটা কি প্রেপোজিশন? ডাটিভ প্রেপোজিশন। এই প্রেপোজিশনের লিস্ট গুলো আপনাদের দেয়া হয়েছিল? না ভাইয়া। না ভাইয়া। প্রেপোজিশনের লিস্ট দাঁড়ান তো আমি একটু বের করছি, কোনো অসুবিধা নেই, দিয়ে দিব। উম, উম, প্রেপোজিশন এই পেজেও তো নেই। এই তো, এই পেজের স্ক্রিনশট রাখা হয়নি কখনো কারো? হওয়ার কথা তো, যখন আমরা অ্যাকুজেটিভ প্রেপোজিশন শিখাইছিলাম। না ভাইয়া। আচ্ছা, না যদি না ভাইয়া। থাকে তাহলে এখন রেখে দেন সবাই। এই যে এগুলো হচ্ছে বাম পাশের গুলো হচ্ছে অ্যাকুজেটিভ প্রেপোজিশন, এই যে ডাটিভ প্রেপোজিশন, গেনেটিভ প্রেপোজিশন, ঠিক আছে? গেনেটিভটা আপনাদের লাগবে না এখন। অ্যাকুজেটিভ এবং ডাটিভ গুলো মাস্ট বি মুখস্থ করতে হবে। এইগুলো হচ্ছে ফিক্সড প্রেপোজিশন। যেমন অ্যাকুজেটিভ এর ফুয়া বিস বিটার ডুরশনে গেগেন, এই প্রেপোজিশন গুলা ফিক্সড সারা জীবন। এই প্রেপোজিশনের পরে যদি কোনো নোমেন থাকে অ্যাকুজেটিভ আর্টিকেল হবে, যদি এরপরে কোনো প্রনোমেন বসে সেটা অ্যাকুজেটিভ প্রনোমেন হবে, যেটা আপনারা শিখছেন যে মিস ডিস ইন জি উনস অয়েস, শিখেন নাই? সবাই শিখছেন। তারপর ডাটিভ প্রেপোজিশন গুলা এগুলা ফিক্সড, আউস আউজার ভাইনাক মিট ফনজাইট সু। সো সবাই হচ্ছে এইগুলা মাস্ট বি মুখস্থ করে নেবেন। যদি প্রেপোজিশন গুলা মুখস্থ না করেন আপনারা কিন্তু অনেক বিপদে পড়বেন, অনেক ভুল করবেন। ঠিক আছে, এই প্রেপোজিশন গুলা প্রথমে জাস্ট মুখস্থ করে নেন যে এই প্রেপোজিশন গুলা অ্যাকুজেটিভ এবং ডাটিভ। ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে আরেকটা পেজ শেয়ার করি। এই এই তো, এই পেজের স্ক্রিনশট গুলো আপনাদের আরো বেশি কাজে দিবে। হ্যাঁ, জো একটু ছোট করে দেই। এইখানে হচ্ছে প্রেপোজিশন গুলোর অর্থ এবং প্রেপোজিশন দিয়ে উদাহরণ সহ দিয়ে দেয়া হয়েছে। ঠিক আছে, প্রেপোজিশন গুলোর অর্থ এবং উদাহরণ সহ দিয়ে দেয়া হয়েছে যথাসম্ভব আপনারা হচ্ছে। আচ্ছা, এই পিডিএফটা আপনাদেরকে দিলে ভালো হতো আর কি, স্ক্রিনশট। পিডিএফটা আমাদের পাঠিয়ে দিন ভাইয়া, আমাদের সবচেয়ে বেস্ট তাহলে আমরা হবে। নোট করে নিতে পারতাম ভাই, খাতায় নোট করে নিলে ভালো হতো। না না, অনেকক্ষণ লাগবে খাতায় নোট করতে গেলে, 3 পেজের আছে, সমস্যা নাই তো। না হলে ভাই পিডিএফ বের করে নিব। ভাইয়া পিডিএফ পাঠাই দিলে বেটার হয় ভাই আমাদের। কিন্তু পিডিএফটা বের এটা করে নিতে আমাকে কনফার্ম করতে হবে যে পিডিএফ গুলো আপনারা ছাড়া অন্য কারোর সাথে কখনো শেয়ার করা যাবে না। ঠিক আছে ভাই। ঠিক না আছে, ইনশাল্লাহ ভাইয়া। জি, করবো না ভাই। কারণ এই বিষয়গুলো তৈরি করতে অনেক রিসার্চ, অনেক কিছুর মাধ্যম থেকে নিতে হয়, অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে পিডিএফটা দিয়ে দিচ্ছি, তবে কোথাও শেয়ার করবেন না। ওকে, জি ভাই। ওকে ভাইয়া। জি। ওকে, সবাই পিডিএফ
আমি কিন্তু আপনাদের শুধু শেয়ার করা না করা এটা যাই হোক, এটা মেইন টপিক না। মেইন টপিক হচ্ছে আচ্ছা, এটার হচ্ছে যে প্রেপোজিশনের অর্থগুলো দেখবেন, এক একটা প্রেপোজিশনে অনেকগুলো অর্থ হয়, আবার অনেক কাজে অনেকগুলো ব্যবহার হয়। তবে আস্তে আস্তে সবগুলো শিখতে পারবেন, যখন যেটা সামনে পড়ে আমি সেটা নিয়ে তখন সেভাবে আলোচনা করে শিখিয়ে দেব। ওকে, তবে অর্থগুলো কিন্তু এবং অ্যাকুজেটিভ কোনগুলো, ডাটিভ কোনগুলো, এগুলো কিন্তু মাস্ট বি আপনাদের কি করতে হবে, মুখস্থ করতে হবে। অ্যাকুজেটিভ এবং ডাটিভ গুলো কি করতে হবে, মাস্ট বি মুখস্থ মুখস্থ করতে হবে। করতে হবে। ওকে, সো আজকের মূল টপিকে চলে যাই যেখানে ছিলাম। ওকে, সো সেই ধারাবাহিকতায় আলোচনায় চলে আসি। মিট প্রেপোজিশনটা কি, ডাটিভ প্রেপোজিশন। কি প্রেপোজিশন? ডাটিভ প্রিপোজিশন। এখন ডাটিভ প্রেপোজিশন পাইলাম, একটু ইকো হলে মাইক বন্ধ রাখেন। ডাটিভ প্রেপোজিশন পাইলাম, ভালো কথা। এখন ডাটিভ প্রেপোজিশন হওয়ার ফলে কাজটা কি? একটা প্রেপোজিশনের দুইটা কাজ হয়। কয়টা কাজ হয়? দুইটা কাজ হয়। প্রেপোজিশন, সরি, তিনটা কাজ হয়, ভুল বলেছি। প্রথমত, এটা অর্থগতভাবে বসে। এই প্রেপোজিশনটা প্রথমত অর্থগতভাবে বসে বাক্যকে সুন্দর করার জন্য, এক্সটেন্ড করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই প্রেপোজিশনটা বসার ফলে যদি এটা ডাটিভ প্রেপোজিশন হয় তাহলে এরপরে কোনো নাউন থাকলে সেই নাউনের আর্টিকেলও ডাটিভ হয়ে যায়। দ্বিতীয়ত কাজ হচ্ছে এই প্রেপোজিশনটা অ্যাকুজেটিভ হলে এরপরে কোনো আর্টিকেল থাকলে সেই নোমেনের আর্টিকেল অ্যাকুজেটিভ হবে, ডাটিভ প্রেপোজিশন হলে ডাটিভ আর্টিকেল হবে। এইটুকু আমরা অ্যাকুজেটিভ আর্টিকেল কি হয়, ডাটিভ আর্টিকেল কি হয় সবগুলো 5 নাম্বার ক্লাস থেকে আর অনেকগুলো ক্লাসের মাধ্যমে শিখেছি। তারপর আরেকটা কাজ হচ্ছে এই প্রেপোজিশন গুলা অনুযায়ী প্রনোমেন হয়ে থাকে। কি হয়? প্রনোমেন। যেমন আমরা কিছুদিন আগে অ্যাকুজেটিভ প্রনোমেন গুলা শিখেছিলাম। কি শিখছি না? ইস থেকে মিস হয় অ্যাকুজেটিভে, ডু থেকে ডিশ হয়, শিখছি না? তো এটাও কিন্তু এই প্রেপোজিশনের কারণে পরিবর্তন হয়। তাহলে প্রেপোজিশনের কয়টা কাজ সবার কিন্তু খাতায় নোট করবেন, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। প্রয়োজনে আবার রেকর্ড দেখে নোট করবেন যে প্রথম কাজ হচ্ছে অর্থগতভাবে এটা বসা। প্রথম কাজ কি? প্রেপোজিশন গুলা অর্থগতভাবে বাক্যের মধ্যে বসা। যে যেমন দেখেন মিট অর্থ সাথে, কোনো কিছুর সাথে এই কথাটা ব্যবহার করতে হলে মিট প্রেপোজিশনটা ব্যবহার করতে হবে। এখন দ্বিতীয়ত কাজ কি? যে এই প্রেপোজিশনের পরে কোনো নোমেন থাকলে সেই নোমেনের আর্টিকেল, অ্যাকুজেটিভ প্রেপোজিশন হলে অ্যাকুজেটিভ আর্টিকেল হবে, ডাটিভ প্রেপোজিশন হলে ডাটিভ আর্টিকেল হবে। তারপর আরেক তৃতীয়ত কাজ কি? তৃতীয়ত কাজ হচ্ছে এই প্রেপোজিশন অনুযায়ী প্রনোমেন হবে। যেমন অ্যাকুজেটিভ প্রেপোজিশন হলে অ্যাকুজেটিভ প্রনোমেন গুলো হবে, আর ডাটিভ প্রেপোজিশন হলে ডাটিভ প্রনোমেন হবে। বুঝাতে পারছি? এগুলা কিন্তু একদম মাথায় স্কেচ করে রাখতে হবে। যদি কয়দিন পরে ভুলে যান বকা দিব কিন্তু, আমি আবারও বলছি। যদি শিখতে চান শিখার মতো শিখেন, যেন আপনি কোথাও কখনো কোনোভাবে না আটকে যান, যেন কোনো সন্দেহ না থাকে যে প্রেপোজিশনের কাজ কি, এটা কেমনে কোত্থেকে করব, কিভাবে করব, এরকম যেন কোনো কনফিউশন না আসে। ওকে, তো একটু সময় দিলে পারবেন আশা করছি। ওকে, তাহলে মিড প্রেপোজিশনটা ডাটিভ, এটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম, তাই না? ভালো কথা। এখন যেহেতু ডাটিভ প্রেপোজিশন আছে তাহলে আমরা চলেন ডাটিভের আর্টিকেল গুলো একটু দেখে নেই। যেমন ডাটিভের মাস্কিউলিনের জন্য বেস্ট টাইম আর্টিকেল কি হয়? ডেম হয়। তারপর ডাস থেকে বা নয়ট্রাম ডাটিভের আর্টিকেল কি হয়? ডেম হয়, তাই না? তারপর হচ্ছে ফেমিনিনের জন্য ডাটিভে কি হয়? বেস্ট টাইম আর্টিকেল গুলো বলতেছি শুধু, ডিয়ার হয়। ফেমিনিনের ডাটিভ কি হয়? ডিয়ার, ডেয়ার। তারপর প্লুরালে কি হয়? টেন হয়। ডেম, প্লুরালে কি হয়? টেন হয়। এখন আমরা অনবেস্টিমড আর্টিকেল গুলো দেখি। বলেন তো মাস্কুলিনের জন্য অনবেস্টিমড আর্টিকেল কি হয়? পারে না কেউ। আইনেম, আইনেম। তারপর নয়ট্রালের জন্য ডাটিভ অনবেস্টিমড আর্টিকেল আইনেম হয়। ফেমিনিন কি হয়? আয়না, আইনার। উচ্চারণ ভুল করা যাবে না। এবং প্লুরাল অনবেস্টিমড আর্টিকেল কি হয়? হয় না। হয় না। কেন কিছু হয় না? হয় না, কারণ প্লুরাল কোনো নির্দিষ্ট ইয়া থাকে না। কারণ অনবেস্টিমড আর্টিকেল বসে মূলত নির্দিষ্ট একটা এই কথায় বোঝানোর জন্য, কিন্তু প্লুরাল তো একাধিক বহুবচন, সো এই জন্য কনফ্লিকশনের কারণে এটা হয় না। ওকে, এইটা মূল বিষয় না। দাঁড়ান 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 দাঁড়ান। ওকে, পেয়ে গেছি। এখন তাহলে এখন লক্ষ্য করেন যে আচ্ছা লিখেই দেই আপনাদের জন্য। হচ্ছে না কেন? এই তো হয়ে গেছে। জো শেফিন, শেফিন ব্যক্তিটা কে? ফেমিনিন না? জি মহিলা বস। জি শেফিন, তাহলে এর আর্টিকেল কি হবে? ডি শেফিন হবে, তাই না? জি কনসার্টের আর্টিকেল ডাস। কনসার্টের আর্টিকেল কি হয়? ডাস, ডাস। কনসার্ট। কনসার্ট, কনসার্ট
কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে, এখন টাইপিং ঝামেলা। ওকে, কনসার্ট, তারপরে হচ্ছে ফিরমা, ফিরমা এর আর্টিকেল ডি ফিরমা, ডি ফিরমা। তারপরে হচ্ছে গেবুয়ারস্টাগ, গেবুয়ারস্টাগের আর্টিকেল কি? ডিয়ার, ডিয়ার ব্যবস্থা। ডিয়ার গেবস্ট। ডিয়ার গেবুয়ারস্টাগ। কেন লিখলাম এগুলো? কারণ দেখেন এই সবগুলো আর্টিকেল সরানো যায় না কেন? আগে না এটা সরানো যায় তো, আপডেটে এসে তো। সরাবো কি করে এটা? আচ্ছা, পারছি না এটা, দেখতে হবে আবার কি হচ্ছে এটা। সিস্টেম লাইন আরো আপডেট এসে সবকিছু চেঞ্জ করে দিছে, এটা কাজ করতেছে না এখন। মা, এখন দিয়ে আরো বাজে অবস্থা, ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এটা ই করি, না হলে আরো নষ্ট হয়ে যাবে। ওকে, শেফিনের আর্টিকেল কি ছিল? জি সেভেন। ডি শেফিন, তাই না? ওকে, আমরা জানতে পারলাম শেফিনের আর্টিকেল ডি শেফিন, কিন্তু এখানে ডিয়ার কেন বললো? মিড ডিয়ার শেফিন বসলো কেন? ডাটিভ। কারণ কি এটা মিট হচ্ছে ডাটিভ ডাটিভ আর্টিকেল। ডাটিভ আর্টিকেল। আর্টিকেল আছে। ওকে, তারপর এখানে আইনেম কেন হলো? টাস্ক কনসাল্ট থেকে আমরা জানি উনবেস্টিমড আর্টিকেলে আইন হয়, তাহলে এখানে আইনেম হওয়ার কারণ, আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। উম, কাজ করতেছিল না। ওকে, ওকে, দেখেন মিড ডেয়ার শেফিন কেন হলো? আমরা জানি শেফিনের আর্টিকেল কি? ডি শেফিন। আমরা জানি শেফিনের আর্টিকেল কি? ডি শেফিন, তাই না? কিন্তু এখানে ডেয়ারটা কেন হবে? ডেয়ারটা হওয়ার একটা রিজন আছে। কি রিজন? দেখেন, আমরা জানি মিড প্রেপোজিশনটা ডাটিভ, যেহেতু ডাটিভ প্রেপোজিশন, সুতরাং আমাদেরকে এখানে কি ডাটিভ আর্টিকেলই বসাতে হবে। কি বসাতে হবে? ডাটিভ আর্টিকেল। ডাটিভ আর্টিকেল। আর আমরা একটু আগে শিখছি ডি থেকে, ফেমিনিন ডি থেকে ডাটিভে কি হয়ে যায়? কি হয়ে যায়? যে ডেয়ার। ডেয়ার হয়ে যায়, ডেয়ার। যার ডিয়ার ফলে হয়ে যায়, এখানে হয়ে মিড যায়। প্রেপোজিশন থাকার ফলে ডেয়ার হয়ে গিয়েছে ডি থেকে। সো এইটুকু ক্লিয়ার। তারপর সু প্রেপোজিশনটাও ডাটিভ, আপনারা দেখবেন লক্ষ্য করলে যে এই যে এখানে আউস আউজার ভাই নাক মিট ফন জাইট সু, সু প্রেপোজিশন আপনারা যেভাবে সাজানো আছে এইভাবে মুখস্থ করে নিন। আউস আউজার বাইনাক মিট ফন জাইট সু, আমি এইভাবে সাজিয়ে দিছি যেন আপনাদের মুখস্থ করতে ইজি হয়, এলোমেলো ছিল। জো, দেখেন সু প্রেপোজিশনটা কি? ডাটিভ প্রেপোজিশন। এখন ডাটিভ প্রেপোজিশন থাকা মানে কি? এরপরে যদি কোনো আর্টিকেল বসে সেই আর্টিকেলটা কি হবে? ডাটিভ হবে। কি হবে? ডাটিভ ডাটিভ হবে, আর্টিকেল হবে। তাই না? ওকে, সো এখন দেখেন ডাস কনসার্ট, ডাস কনসার্ট, ডাস থেকে উনবেস্টিমড আর্টিকেল কি হয়? আইন। কি হয়? আইন কনসার্ট। কিন্তু এইখানে আইন থেকে আইনেম কেন হলো? কারণ আমরা জানি যদি এটা ডাটিভ হয়, ডাটিভে ডাস থেকে কি হয়? আইনেম হয় উনবেস্টিমড আর্টিকেল, আইনাম। যার ফলে এখানে সোয়াইনেম কনসার্ট হচ্ছে। তারপর এইখানে দেখেন যে মিট ডিয়ার উভান, ডি উভান থেকে ডিয়ার উভান কেন হলো? কারণ ডি থেকে ডাটিভে ডিয়ার হয় আর মিট প্রেপোজিশনটা আছে ডাটিভ আছে। বিদায়। তারপর লক্ষ্য করেন যে এখানে আরেকটা রুলস, যে সু ডিয়ার ফিরমা, ডি ফিরমা থেকে ডিয়ার ফিরমা কেন হলো? সু প্রেপোজিশন ডাটিভ, যার ফলে ডি থেকে ডিয়ার হচ্ছে। ডাটিভ সহজ না ডিয়ার ভাই। বিষয়টা? জি। তারপরে দেখেন জি ভাই। শেফ, শেফের আর্টিকেল হচ্ছে ডিয়ার শেফ, কিন্তু এখানে ড্যাম শেফ কেন হলো? মিট মিট ডাটিভ ডাটিভ থাকার কারণে। আর্টিকেল আছে। মিড প্রেপোজিশনটা কি? ডাটিভ। মিড প্রেপোজিশনটা হচ্ছে ডাটিভ প্রেপোজিশন, যার ফলে ডিয়ার থেকে ডাটিভে ড্যাম হয়েছে, আর এই কারণে এখানে মিথ্যাম শেফ হয়েছে। আশা করি মোটামুটি এইটুকু সবাই বুঝতে পারছেন। বলেন আলিস ক্লার? আলিস ক্লাস। প্র্যাকটিস করতে হবে, আর অনেক হুম, প্র্যাকটিস, অনেক প্র্যাকটিস করা লাগবে এগুলো নিয়ে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে রে ভাই, নতুন জিনিস তো, শিখার জন্য তো পড়তে হয়। জি। ওকে, গুড। তারপরে দেখেন মিড ডেন মিটার ভাইটান, মিটার ভাইটানের আর্টিকেল হচ্ছে প্লুরাল ডি, আর প্লুরাল থেকে আমরা জানি ডাটিভে কি হয়? হুম, ডেন। ডেন হয়, যার ফলে এখানে মিড ডেন হচ্ছে। বুঝতে পারছেন সবাই? হুম, জি ভাই। জি ভাইয়া।
ওকে, কেন তাহলে এই দাটিভের বিষয়টা মোটামুটি ক্লিয়ার তো? মোটামুটি ক্লিয়ার। মোটামুটি ওকে, বুঝতে পারছি। একটু প্র্যাকটিস করেন বাসায়, না হলে পারবেন না, এটা আপনারাও জানেন, আমিও জানি। ওকে। হুম। জি ভাই। জি ওকে। ভাই। সো তাহলে এখন এখান থেকে দেখেন, মিট ভেম মার্কেন সি ডাস, কার সাথে আপনি এটা করেন? স্পিলেন জি সু সোয়, দুজন একসাথে প্লে করুন, বুরফেন জি সোয়মাল und bilden sie Sätze, দুইবার নিক্ষেপ করুন এবং বাক্য তৈরি করুন। যেমন এখানে দেখেন, ich spreche mit dem Mädchen, আমি কথা বলি mit den Mädchen, বাচ্চা মেয়েটার সাথে। এখন আপনি যদি ধরেন টে ট্রিঙ্কেন, কিভাবে বলবেন? টে ট্রিঙ্কেন কার সাথে করেন? ein Kind। আপনাকে আমি বাক্যটা লিখে দেই, সহজে বুঝতে পারবেন। আপডেটের পর জো, দেখেন এইখানে থে ট্রিঙ্কেন, এখানে ভার্বটা কি আছে? ট্রিঙ্কেন, তাই না? তাহলে ইসের সাথে ট্রিঙ্কেন থেকে কি হবে? ইস ট্রিঙ্কে থে, আমি চা পান করি কার সাথে? মিট, মিট কার সাথে? একটা বাচ্চার সাথে, অথবা একটা অ্যাকশন। বন্ধুর সাথে। না, একটা বন্ধুর সাথে হতে পারে, একটা মানুষের সাথে, একটা সহকর্মীর সাথে। এখন যার সাথে হয় তারটা বলবেন এখানে মিট। যদি বন্ধুর সাথে করেন একটা, তাহলে আই নেম আই নেম ফ্রেন্ড। ফ্রেন্ড। যদি কোনো বান্ধবীর সাথে করেন তখন কি বলবেন? মিট আইনার ফ্রয়েন্ডিন, আইনার পয়েন্টিং। আইনার আইনার ফ্রেন্ড। ফ্রয়েন্ডিন। যদি বলেন যে আমি একটা বাচ্চার সাথে করি, তাহলে কিভাবে বলবেন? আই নেম কিন্ড। মিট আইনার আইনেম কিন্ড। পুরো বাক্যটা বলেন। স্প্রিংকে মিট আই স্প্রিংকে মিট আই নেম কিন্ড। কিন্ড, কেন পারা যাবে? জি ইনশাআল্লাহ। বাকি সবাই? জি ভাই, জি ভাই। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আশা করছি পারবেন সবাই। ওকে, বলেন এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? বাকি সবগুলো দিয়ে এলোমেলো করে বাক্য লিখবেন। যেমন আমি খেলাধুলা করি কার সাথে? একটা বাচ্চার সাথে। ইস মাখে স্পোর্ট মিট আই নেম কিন্ড। আমি খেলাধুলা করি, স্পোর্ট করি একটা বাচ্চার সাথে। আমি জার্মান শিখি একটা বান্ধবীর সাথে। কিভাবে বলবেন? ইস লিয়ার্নে ডয়েচ মিট আইনার ফ্রেন্ডিন। ইস লিয়ার্নে ডয়েচ মিট আইনার ফ্রেন্ডিন। লিখে দেই, ইস লিয়ার্নে ডয়েচ মিট আইনার ফ্রেন্ডিন, ফ্রেন্ডিন। আমি জার্মান শিখি একটা বান্ধবীর সাথে। এইভাবে বাক্যগুলো কিন্তু বলার চেষ্টা করতে হবে। ওকে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, পারা যাবে ইনশাআল্লাহ জি ভাই। ভাই। ইনশাল্লাহ, আশা করছি পারবেন সবাই। তারপর আমরা সামনে আগাই। তো দেখেন ফিয়ারে কি বলছে, এস ওটা এস সে হা। তো এস এর উচ্চারণ কেমন হয় আর এস এর উচ্চারণ কেমন হয়, পার্থক্য আছে না? চলেন সেটাই। বাস হিডেন জি, আপনি কি শুনেছেন? ক্রয়েছেন ক্রস কার্টুন। এইখানে চারটা শব্দ শুনবেন, এস দিয়ে শুনছেন নাকি এস সে হা দিয়ে শুনছেন সেটা নোট করবেন। হিডেন জি নখাইনমাল und sprechen Sie nach, আবার কথা বলুন যে এই শব্দটা কি শুনছেন, এই শব্দটা, শব্দগুলো নোট ডাউন করবেন। ওকে, শুনুন সবাই। 1, Schorle, 2, Tisch, 3, Bus, 4, Essen, ওকে, বলেন তো আইনসের যে শব্দটা বলছে, শব্দটা কি বলছে? শ শুলে শ শর্লে, শর্লে। শ শ শ এস। তাহলে এটা কি দিয়ে হবে? এসসেহা দিয়ে উচ্চারিত হবে। গুড। তারপরে হচ্ছে পরের শব্দটা, 6 নাম্বারটা, টিস। থিস। থিসের এটা কি দিয়ে হবে? এসেহা। এসসেহা। তারপর দ্রাই, বুস। 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 এর এস এস বুস। না, ফিয়া এসএম ইয়ার এস 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 এম হবে। না, এস হবে। গুড, মোটামুটি এটাকে শুনতে পাচ্ছেন, নোট করতে পারছেন, ভালো বিষয়। এখন দেখেন আউসিস, একটু নয়েজ হচ্ছে আশেপাশে, নয়েজ হলে মাইক মিউট রাখেন। আউসিস প্রাকে এস্টে, উচ্চারণ। আউসিস প্রাকে অর্থ উচ্চারণ। এস্টে প্লাস হুইডেন যে এস্টে, ওটা এসসে হাটে।
ক্রোয়েৎসিয়ান বিএসটি রোয়েগাল। যেমন দেখেন ফেস্ট, এখানে এই শব্দার্থগুলো শুনবেন কোথায় এসটে উচ্চারণ হয়, কোথায় এসে হাটের মতো উচ্চারণ হয়। যেমন একটা বলি স্টেহেন, স্টেহেন, এখানে এসে হাটে এরকম হবে উচ্চারণটা। অডিও শুনে নোট করুন সবাই। 1, Fest. 2, Dienstag. 3, Stehen. 4, Start. 5, Meistens. 6, Stress. 7, Obst. 8, Vorstellen. 9, Frühstück. 10, Stimmen. 11, Lustig. 12, Durst. গুড, নোট করতে পারছেন সবাই? জি ভাইয়া। অটোমেটিক ভাইয়া। বাকি সবাই? জি ভাইয়া। ওকে গুড, তাহলে আইনস নাম্বারটা বলেন যে এস্টে নাকি এসে হাটে? ফেস্ট এর উচ্চারণ কি হবে? এস্টে। কেন? তারপর ডিনস্টাগ, এস্টে ওটা এসে হাটে, এস্টে ডিনস্টাগ। তারপর স্টেহেন, এসে হাটে, কেন? রেস্টিস। তারপরে স্টার্ট, স্টার্ট এসে হাটে। তারপর মাইস্টেন্স, এস্টে। তারপর স্ট্রেস, একটু ভারী করে পড়া হচ্ছে, লক্ষ্য করুন, এসে হাটে, কেন? তারপর অবস্ট, ফস্টেলেন, এসে হাটে, কেন? তারপর ফ্রুস্টুক, এসে হাটে দুইটাই। তারপর স্টিমেন, স্টিমেন। তারপর লুস্টিস, না লুস্টিসটা হচ্ছে এস্টে আর হচ্ছে প্রথমটা এসে হাটে হচ্ছে। ওকে, তারপর ডুরস্ট, এস্টে, তাই না? ওকে, এখন দেখেন এটার রুলসটা কি, উচ্চারণে আহামরি পার্থক্য নেই, তবে একটু বোঝা যায় কখন এস্টে হচ্ছে আর কখন এসে হাটে হচ্ছে। যেমন বয়টান ফাং শব্দের শুরুতে যদি কখনো এস্টে বসে তাহলে এর উচ্চারণ এসে হাটের মতো হয়। যেমন স্টার্ট, স্ট্রেস, স্টেহেন। ওকে, শব্দের শুরুতে কখনো এস্টে বসলে এর উচ্চারণ এস্টের মতো, স্ট্রেস চিকুন করে না, স্ট্রেস বা স্টেহেন, হার্ট, এসে হার্টের মতো উচ্চারণ হয়। এবং জিলবেন আনফাং, জিলবেন আনফাং বলতে কি বোঝায়? যেমন দেখেন ফ্রুস্টুক, ফ্রু এটা কিন্তু একটা নিজস্ব শব্দ, স্টুক এটা কিন্তু আলাদা একটা শব্দ, দুইটা শব্দ মিলে একটা শব্দ হচ্ছে। এখন পরবর্তী শব্দের শুরুটা দেখেন, ফ্রু কিন্তু প্রথম শব্দ, স্টুক পরবর্তী শব্দের শুরুটা কি দিয়ে হচ্ছে? এসতে। এই তো এটাকে বলা হয় জিলবেন আনফাং, জিলবেন আনফাং মানে পরবর্তী শব্দের শুরু। ওকে, পরবর্তী শব্দের শুরু যদি এসতে দিয়ে হয় তাহলে এর উচ্চারণ কি হবে? এসে হাটে। যেমন ফরস্টেলেন, ফর কিন্তু একটা নিজস্ব শব্দ, নিজস্ব একটা শব্দ, একটা প্রেফিক্স। স্টেলেন, স্টেলেন এখানে এসটে দিয়ে শুরু হচ্ছে না, যার ফলে এখানে এসটের উচ্চারণ এসে হাটের মতো হচ্ছে। এছাড়া যেমন অবস্ট, লুস্টিস, ডুরস্ট এই নর্মাল শব্দগুলোর সময় দেখবেন এসটের উচ্চারণ এসটের মতো হয়। ঠিক আছে, যেমন ফেস্ট, মাইস্টেন্স। ওকে, তাহলে এসটের উচ্চারণ কখন এসে হাটের মতো হচ্ছে? প্রথমে যদি এসছে থাকে তাহলে এসছে হাতে হবে। এবং জিলবেন আনফাং দুইটা শব্দের
দুইটা শব্দ যখন থাকবে পরবর্তী শব্দের শুরুটাও যখন এসটে দিয়ে হবে তখন ওইটা এসসে হাটের মতো হবে। ওকে, নর্মাল গুলো straight। জি, ওকে, মোটামুটি এটুকু ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার। ওকে, কেন রিস্টিস, তারপর ফোনটা 6টা 6 7 8 9। ওকে, মোটামুটি টপিক আছে, আমরা একটু সামনে এগিয়ে যাই। ওকে, ফোনটা দেখেন সবাই। wohin gehst du, তুমি কোন দিকে যাও? ein Arbeitstag wie immer, সব সময়ের মতো একটা কাজের দিন। hören Sie das Gespräch, কথোপকথনগুলো শুনুন। বাস পাস্ট কি ম্যাচ করে, মার্কিeren Sie, মার্ক করুন। যেমন দেখেন টম und ইউলিয়া sind Kollegen, ওটা keine Kollegen। তো টম এবং ইউলিয়া তারা কি সহকর্মী নাকি সহকর্মী নয়, ওটা শুনে আমাদের টেক্সট নোট করতে হবে। Sie sind auf dem Weg nach Hause, ওটা zur Arbeit। তারা কি বাসায় যাওয়ার পথে আছে নাকি কাজে যাওয়ার পথে আছে, ওটি শুনে নোট করতে হবে। Sie sprechen über ihren Arbeitstag, তারা তাদের কাজের দিন সম্পর্কে কথা বলতেছে, ওটা ইহার Wochenende, তাদের সাপ্তাহিক ছুটির দিন নিয়ে। ওকে, প্রথমবার অডিওটা শুনে এটা নোট করবেন, একই অডিও শুনে আবার আরেকটা কাজ করতে হবে। আপনারা টাইলস 2 পরীক্ষা দিচ্ছেন সবাই, তাই না? হিউরেন পার্টের কি দেন নাই? সেম হুবহু এটার মতো। যেমন হিউরেন যে নখাইনমাল, শুনুন আরো একবার। ক্রয়েৎসিনজিয়ান, ক্রস কার্টন, রিস্টে সোডা, ফালস, সঠিক নাকি ভুল? করিগিয়েরেন জিডি, ফালসেন জেটসে, কারেক্ট করুন। করিগিয়েরেন জি, কারেক্ট করুন ভুল বাক্যগুলো। যেমন দেখেন heute Vormittag hat Tom keinen Stress, আজকে সকালবেলা টমের কোনো স্ট্রেস নাই, অডিওটা শুনে নোট করতে হবে। রিস্টিস না ফালস? টম muss am Nachmittag zur Bank gehen, টমকে হচ্ছে আজকে বিকেলে ব্যাংকে যেতে হবে। সো বাক্যটা সঠিক নাকি ভুল নোট করতে হবে। Der Termin in der Bank dauert 2 Stunden, যে ব্যাংকের টার্মিনের অ্যাপয়েন্টমেন্টটা ছিল 2 ঘন্টা ডিউরেশন। So, Julia muss zur Post gehen, ইউলিয়াকে পোস্ট অফিসে যেতে হবে। Richtig oder falsch? 14 Uhr muss Julia beim Chef sein, 14টা বাজে ইউলিয়াকে বসের সাথে থাকতে হবে। Sie muss einen Bericht schreiben, তাকে একটা প্রতিবেদন লিখতে হবে। ওকে, তাহলে এখানে যে অপশনগুলো আছে বুঝতে পারছেন সবাই? কি ভাই? ওকে, তাহলে শুনুন এবং নোট করুন। প্রথমবার অডিও শুনে প্রথম 3টা শুধু নোট করবেন, দ্বিতীয়বার পরের বে নাম্বারটা করবেন। 5 মিনিট 24 সেকেন্ড। Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr 1 Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. নোট করতে পারছেন? Gut gesagt. Probleme mit Medien. বলেন আ নাম্বারটা। টম und ইউলিয়া sind Kollegen oder keine Kollegen? Kollegen. Kollegen. Kollegen, বাকি সবাই বলেন। জি স্যার, Kollegen. Kollegen, তাই না? তারপরেরটা বলেন। Sie sind auf dem Weg nach Hause oder zur Arbeit? Zur Arbeit. Zur Arbeit, richtig. Genau.
Fintation, তারপরে হচ্ছে Sie sprechen über Ihren Arbeitstag oder Ihr Wochenende? Arbeitstag. 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 Genau. Richtig, Fintation. নিচেরটা কি নোট করতে পারছেন নাকি আরেকবার প্লে করতে হবে? আরেকবার প্লে করেন ভাই এটা। আরেকবার প্লে করবো না? ওকে, গুড, sehr gut. 5 মিনিট 24 ছিল না? ওকে, শুনুন সবাই। Durst. Hey, guten Morgen. Guten Morgen, Tom. Fährst du immer mit diesem Bus? Ja, aber du fährst doch eigentlich mit dem Fahrrad ins Büro, oder? Ja, das stimmt. Aber heute ist das Wetter nicht so gut. Schön. Dann können wir ja ein bisschen reden auf dem Weg in die Firma. Wo ist jetzt eigentlich dein neues Büro? Ich bin jetzt im 3. Stock, im Raum 318. Ah ja, zusammen mit Marie? Ja, genau. Und wie läuft es bei dir? Ganz gut. Ich hatte viel Stress in den letzten Tagen. Aber heute ist ein ruhiger Tag ohne Stress, glaube ich. Echt? Da hast du ja Glück. Ja, ich habe heute Vormittag nur einen Termin bei der Bank. Wir müssen über neue Projekte sprechen. Und dann kann ich in Ruhe am Computer arbeiten, Mails schreiben und so weiter. Na, das klingt ja gut. Ja, der Termin dauert auch nur ungefähr 1 Stunde. Das ist echt gut. Und du? Ach, heute ist auch ein ganz normaler Arbeitstag. Zuerst muss ich zur Post gehen, dann habe ich einen Kundentermin und dann muss ich zusammen mit Kollegen eine Präsentation planen. Ah, für das große Meeting nächste Woche? Genau. Um 15 Uhr habe ich einen sehr wichtigen Termin mit dem Chef. Mit Herrn Schmidt? Ja, und du kennst ihn ja. Und dann muss ich noch einen Bericht schreiben. Das klingt aber nach Stress. Da kannst du heute wahrscheinlich nicht um 17 Uhr nach Hause gehen. Ja, es wird wohl spät. Ah, wir sind ja schon da. Gehen wir noch zusammen bis zur Firma? Ja, klar. So, ich hoffe, Sie haben alle gemerkt. So, কোথায়? Okay. বলেন 1 নাম্বারটা কি? Heute Vormittag hat Tom keinen Stress. Richtig oder falsch? False. 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 Warum? False. কেন? ফার্স্ট তো হয়েছে বুঝলাম, বাট কেন? বলা হয়েছে যে স্ট্রেসের কথা বলেনি। কি বলে নাই? বলছে স্ট্রেসে আছে বাট স্ট্রেসে আছে বাট এটা রিস্টিস হবে। আজকে সকালবেলা তার কোনো স্ট্রেস ছিল না, তার রিস্টিস হবে। ঠিক আছে, তারপর 6 নাম্বার, টম মুস আম নাকমিটাগ zur Bank gehen. টমকে আজকে বিকেলে ব্যাংকে যেতে হবে। রিস্টিস ওটা ফালস? রিস্টিস Falsch. এটা ফালস। কেন ফালস হবে? সকালে কম্পিউটারের কাজ আছে নাকি? এটার জন্য না, মেইন রিজনটা হচ্ছে বিকেল বেলা কি ব্যাংক খোলা থাকে? তা বিকেল বেলা ব্যাংকে যেতে হবে না, তার সকালে ফরমিটটাকে ব্যাংকে যেতে হবে, এই জন্য ফালস। তারপর der Termin in der Bank dauert 2 Stunden. ব্যাংকের টার্মিনটা ছিল 2 ঘন্টা স্থায়ী। বলেন এটা রিস্টিস হবে না ফালস হবে? ফালস। ফালস। কেন False. ফালস হবে? Ein Stunde ছিল। আইন স্টুন্ডে ছিল। রিস্টিস কিভাবে পয়েন্ট আউট করতে হবে যে আইন স্টুন্ডে ছিল? গুড। তারপর ইউলিয়া মোস্তর পোস্ট কেন? ইউলিয়াকে পোস্ট অফিসে যেতে হবে। রিস্টিস ওটা ফালস? হ্যাঁ, এটা রিস্টিস। তারপর ফিয়ারসেন ওয়ার মোস ইউলিয়া বাইম শেফসেন, 14টা বাজে ইউলিয়াকে বসের সাথে থাকতে হবে। রিস্টিস ওটা ফালস? এটা ফালস। কেন? যে মোস আইনেন ব্যারিস্টার schreiben, তাকে একটা প্রতিবেদন লিখতে হবে। রিস্টিস ওটা ফালস? এটা রিস্টিস। গুড। তাহলে মোটামুটি কার কয়টা ভুল হয়েছে বলেন? ভাই আমার দুইটা। 2টা। আমার অন্যদের 3টা। 3টা না? বাকিদের 3টা হয়েছে, 3টা ভুল হয়েছে। ইকুয়াল। কমপক্ষে 6টা থেকে 4টার উপরে হতে হবে। 5টা হওয়া ভালো, 4টা যেন হয়। 4টার কম হলে আপনার জন্য খুবই খারাপ।
ওকে, তো তাহলে মোটামুটি আমরা এটুকু বুঝতে পারছি আশা করছি। এখন আমাদের কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে, কোর্স ফর্ম গুলো। তো আগে এটা দেখে নেই। লেসেন জি, বেলশাজারস পাস্ট সো ওয়েলসেম বিল্ড, কোন বাক্যটা কোন ছবির সাথে বেচ করে অর্ডিনেন্স সাজাবেন। যেমন দেখেন, আমরা হচ্ছে প্রথমে কোর্স ফর্ম গুলো একটু দেখে নেই। কোর্স ফর্ম, সো দেখেন সু প্লাস ডিয়ার, এই দুইটা শব্দ যদি কখনো একসাথে থাকে এর কোর্স ফর্ম কি হয়? সুর। সু প্লাস ডেম যদি একসাথে থাকে কোর্স ফর্ম কি হয়? সুম। বাই প্লাস ডেম যদি একসাথে থাকে কোর্স ফর্ম কি হয়? বাইম। ফন টেম থাকলে ফর্ম, ইন টেম থাকলে ইম। এটা একটু দেখে নেন, জাস্ট 1 মিনিট সময় দিলাম, একটু চোখ বুলে নিন। আবার যে কোর্স ফর্ম গুলা কিসের সাথে কি থাকলে কোর্স ফর্ম গুলা কি হয়? ওকে, ভাইয়া এটা কি শুধু ডাটিভের ক্ষেত্রে? না, এটা ফিক্সড। এখানে যে ইগুলো আছে, হ্যাঁ ডাটিভের ক্ষেত্রে এগুলো। আবার ইন প্লাস ডাস, ওইটা অ্যাকুজেটিভ হয়, তখন কিন্তু আবার ইনস হয়ে যায়। তবে এইখানে যে ফর্মগুলো আছে এগুলো ফিক্সড। এটা অ্যাকুজেটিভের ক্ষেত্রেও হয়, বাট ওইটা আলাদা। এখন তাহলে কিসের ক্ষেত্রে ভাইয়া, শুধু ডাটিভের ক্ষেত্রে এটা হ্যাঁ, মনে? না ডাটিভ, হ্যাঁ ডাটিভ, বাট আমি আরেকটা লিখে দেই আপনাদের। যেমন ইন, তারপর ডাস যদি একসাথে থাকে এর কোর্স ফর্ম হয় ইনস। ঠিক আছে, এটা সিএনএ ডাটিভ যেটা অ্যাকুজেটিভ সব জায়গায় হয়, কিন্তু ধরেন সু এর পরে ডিয়ার, এটা পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক, এখানে ডাটিভ অ্যাকুজেটিভ চিন্তা না করে জাস্ট সু এর পরে ডিয়ার থাকলে সুর হবে, এটাই ফিক্সড। ওকে, সু এর পরে ডেম থাকলে সুম, বাই এর পরে ডেম থাকলে বাইম, এটা ফিক্সড। জাস্ট এটা প্রপার ভাবে মুখস্থ করলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। আর ডেট থাকলে ভাই ভাইয়ের পরে? বাই এর পরে ডেয়ার থাকলে বাই ডেয়ার নর্মাল হবে। এখানে যেগুলো আছে এগুলাই শুধু মুখস্থ করতে হবে। হ্যাঁ, বাই ডেয়ার হবে? ভাইয়ের হ্যাঁ, পরে যদি ইয়ে থাকে আহা, অন্য একসাথে? যেগুলো যেভাবে আছে এইভাবেই লিখবেন। এইখানে যেটা আছে শুধু এই এই কোর্স ফর্মটা ব্যবহার করবেন এখান ও থেকে। আচ্ছা আচ্ছা। জি, মনিমা হবে না। দেখা হয়েছে। বলছি ভাই, দেখা হচ্ছে। ওকে, যদি দেখা হয় তাহলে চলেন আমরা এখন এই টেক্সট গুলা পড়ি এবং মিলানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। নাক মিঠা গেট ইউলিয়া সুম শেফ, বিকেল বেলা হচ্ছে ইউলিয়া বসের কাছে যায়। কোন ছবিটার সাথে ম্যাচ করবে বলেন সবাই? নাটকটা বিকাল বেলা। বে, তাই না? তারপরে হচ্ছে টম কমট আউস দেয়ার বাঙ্ক und trifft ইউলিয়া so ein Zufall, টম হচ্ছে ব্যাংক থেকে এসেছে এবং ইউলিয়ার সাথে দেখা হচ্ছে। so ein Zufall, কি সৌভাগ্য। ওকে, কেন? তারপরে হচ্ছে ও সরি, এটা কার সাথে ম্যাচ করবে বলেন? টম এ হচ্ছে নাম্বার এ এ নাম্বারটা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে ছয় হবে। গুড। তারপরে হচ্ছে ফোনসেন ওয়ার ইস্ট ইউলিয়া বাই শেফ, 15টা বাজে ইউলিয়া বসের সাথে আছে। ডেয়ার টার্মিন ইজ রিস্টিস, এই টার্মিনটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটা হবে? হ্যাঁ, ডে হবে। ডে, তাই না? ওকে, তারপর টম গেট হয়টে শুনুম 9 Uhr zur Bank, টম হচ্ছে আজকে 9টা বাজে ব্যাংকে যায়। আহ আ, আহ গুড। তারপর ডাস গেস্প্রেস ইন্ডিয়ার ব্যাংক টাওয়ার টাইন স্টোনটে, ব্যাংকের কথোপকথনটা ছিল 1 ঘন্টা। ডে উম, ডে সে und ইউলিয়া kommt vom Chef und trifft Tom, ইউলিয়া বসে থেকে এসেছে এবং টমের সাথে দেখা হয়েছে। এফ এটা F না? কেন? এইটুকু তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে কোর্স ফর্ম গুলা নিয়ে একটু আলোচনা করে চলুন। সুমটা কিভাবে হলো দেখেন। সু প্লাস ডেম শেফ হওয়ার কথা ছিল, সু প্লাস ডেম শেফ হওয়ার কথা ছিল, যার ফলে সু ডেম থেকে একসাথে কোর্স ফর্মে কি হয়? শোন, তো কেন রেজিস্ট্রেশ। তারপরে এইখানে দেখেন বাই প্লাস ডেম একসাথে হওয়ার কথা ছিল, যার ফলে বাইম শেফ হচ্ছে। বুঝতে পারছেন সবাই কিভাবে হলো? হুম, ভাই, তারপর সুর বাংটা বলেন তো কিভাবে হলো?
সুরবাংটা কিভাবে হলো? সু প্লাস ডেয়ার, এই যে সু প্লাস ডেয়ার কিভাবে সু প্লাস ডেয়ার হলো? সু প্রেপোজিশনটা থাকার ফলে ডিবাঙ্ক, ডিবাঙ্কের দেয়ার আর্টিকেলটা হয়ে গেল। ডেয়ার হয়ে গেল। ডিবাঙ্কের আর্টিকেলটা কি হলো? ডেয়ার হয়ে গেল। ডেয়ার হওয়ার ফলে এখানে সু ডেয়ার একসাথে বসবে, কিন্তু সু ডেয়ার একসাথে বসলে কোটস ফর্ম কি? সুর। ওকে, তারপরে হচ্ছে ফর্ম কিভাবে হলো দেখেন, একটু বুঝছেন কিনা? ডেম আছে, বাই প্লাস ফর ডেম, ডেম, সরি ফন প্লাস ডেম থাকার ফলে কি হচ্ছে? ফর্ম, ফর্ম হয়ে গেছে। কেন করা যাবে? জি ওকে, এই কোডস ফর্ম গুলা কিন্তু আপনারা যখন লিখবেন কোথাও, যে কোথাও লেখার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রেখে লিখতে হবে এখন থেকে। ওকে, আশা করছি এটা পারবেন। তো এখানে দেখেন বাই ডেম থাকলে বাইম হয়, বাই ডেয়ার থাকলে বাই ডেয়ার নর্মাল ভাবে হয়, কোনো পরিবর্তন নাই। সু ডেয়ার থাকলে সুর হয়, তারপর আউস ডেম, বাকি সব সময় যে ফিক্সড রুলস আছে নর্মাল ভাবে বসা সেটাই বসবে। শুধুমাত্র এই কোডস ফর্মের এই দুইটা করে শব্দার্থ যদি একসাথে থাকে তখন শুধুমাত্র পরিবর্তনটা হবে, এছাড়া আর কখনো পরিবর্তন হবে না। ওকে, তো তারপর এই নাম্বারটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে রইলো। এই নাম্বারটা হাউস অফ গাবে কিভাবে করবেন বলে দিচ্ছি। মাইন থাক schreiben Sie Sätze, বাক্যগুলো লিখুন। beginnen Sie mit den markierten Wörtern, beginnen Sie mit den markierten Wörtern, আবারও বলছি, শুরু করবেন মার্ক করা শব্দটা দিয়ে। এখানে দেখেন এলোমেলো ভাবে শব্দার্থগুলো দেয়া আছে, এলোমেলো ভাবে শব্দার্থগুলো দেয়া আছে। এখান থেকে যে শব্দার্থের নিচে দেখেন আন্ডারস্কোর করা আছে, মার্ক করা আছে, প্রতিটা লাইনের মধ্যে দেখেন একটা করে শব্দের নিচে আন্ডারস্কোর বা মার্ক করা আছে, ঠিক আছে? এই মার্ক করা শব্দটা দিয়ে শুরু করতে হবে অবশ্যই। এখানে ইস থাকলে ইস দিয়ে শুরু করবেন না, অবশ্যই যেটা মার্ক করা আছে সেটা দিয়ে শুরু করবেন। একটা বাক্য করে দিচ্ছি, এলোমেলো ভাবে দেয়া আছে তো একটা করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন প্রপার ভাবে। তো বলেন কত নাম্বারটা করব? নাম্বারই করেন ভাই, সমস্যা নেই। এক আইন্স নাম্বারটা। নাম্বারই করেন। ওকে, আইন্স নাম্বারে প্রথমে বলেছি কি বেগিনেন জি মিটদেন মার্কিয়ারটেন ফোর্টার। তো মার্ক করার শব্দটা, মার্ক করার শব্দ কি আছে? কয়টা ফর্মিটটা হয়টে ফর্মিট ঠিক, হয়টে ফর্মে ঠিক, এইটা হচ্ছে প্রথম পজিশন। সেকেন্ড পজিশনে আমরা জানি কি বাক্যের মধ্যে কি বসবে? ভার্ব ভার্ব বসবে। তাহলে এইখানে হয়টে ফর্মিটেকের পরে এই যে এলোমেলো শব্দগুলোর মধ্য থেকে বলেন ভার্বটা কি আছে? জানার, লাইন কি আছে? জানার, দিয়ে সানার, সানাস কি ভার্ব? ভার্ব বলছে যাই জাইন হবে ভার্ব, ভার্ব চিনে না এখনো। জো জাইন হচ্ছে জাইন। ভার্ব। তারপর এখানে সাবজেক্ট কি আছে বলেন? ইস, তাই না? ইস। ওকে, তাহলে এখন জাইন ইস বাক্যটা কিরকম হবে? না, এখন জাইন ভার্বের সাথে ইসের কনজুগেশন হবে। ইসের সাথে জাইন ভার্বের কনজুগেশন কি হয় বলেন তো সবাই? দিন বিন। তো আমাদেরকে কনজুগেশন করে বসাতে হবে। অবশ্যই সাবজেক্টের সাথে কিন্তু ভার্বে কনজুগেশন করে বসাতে হবে, না করলে হবে না। ওকে, বিন ইস, তারপর আমাদেরকে কি বসাতে হবে? প্রেপোজিশন। এখানে প্রেপোজিশনটা বলেন তো কি আছে? বাই বাই, প্রেপোজিশনটা আছে বাই। বাই। তারপর আর কোন শব্দ আছে? না, তারপর আমাদের নোমেনটা বসাতে হবে। ডিয়ার সান সান আর্স্ট। ওকে, বলেন তো বাক্যটা ঠিক আছে? না, বাক্যটা ঠিক নাই। কেন ঠিক নাই দেখেন, হয়তো ফর্মিটাক বিনিশ এটুক পর্যন্ত ঠিক আছে, এটুক পর্যন্ত ঠিক আছে। বাই প্রেপোজিশনটা কি? ডাটিভ প্রেপোজিশন। শোনেন প্রথমে, বাই প্রেপোজিশনটা ডাটিভ প্রেপোজিশন। ডাটিভ থাকার ফলে ডিয়ারটা কি হয়ে যাবে? ডাটিভ হয়ে যাবে। এই ডিয়ারটা ডাটিভে কি হয়? ড্যাম ড্যাম ড্যাম। হয়ে যায়, তাই না? এখন বাই, এখন বলেন তো বাক্যটা ঠিক আছে? এখনো বাক্যটা ঠিক তাই। কেন ঠিক নাই দেখেন, বাই ড্যাম একসাথে থাকলে এর কোর্স ফর্ম কি হয়? বাই বাইম হয়। বাই, এইবার বাই। পরিপূর্ণ বাক্যটা হয়েছে। হয়তো ফর্মিটটা কিস বাইম সান আর্স্ট, সান আর্স্ট। এইভাবে করা যাবে প্রতিটা পয়েন্ট ধরে ধরে? চেষ্টা করতে হবে ভাইয়া। ইনশাআল্লাহ আশা করছি। এটা হাউস অফ গাবে সবাইকে এটা মাস্ট বি করতে হবে। সবাই এখন থেকে আমি বলছি যে হোমওয়ার্ক কিন্তু মুখে বলে দেবো কোর্স বুক থেকে যেগুলো, এটা হাউস অফ গাবে সবাইকে করতে হবে এটা। ওকে ওকে, বলেন এটার থেকে কারো কোনো প্রশ্ন আছে? হুম ভাই আরেকটা করে দেন। আরেকটা করলে থাকছে কয়টা? আপনার তো বাকিগুলো দুইটা চারটা থাকতেছি। চেষ্টা করেন বাকিগুলো করার, ঠিক আছে?
জি ভাই ইনশাল্লাহ। ওকে, তো তারপর আগামী ক্লাসে আমরা জেক্সের আ থেকে শুরু করব, আর হচ্ছে এফ নাম্বারটা কি বলছে, গেহেন জিডেন কোর্সরাউম ক্লাসরুমের মধ্য দিয়ে যান ফ্রাগেন ও কনভার্টেন যে, এইখান থেকে চাইলে আপনারা বে ফ্রাগে দ্বারা প্রশ্ন করতে পারেন, বে ফ্রাগে দ্বারা প্রশ্ন করতে পারেন। ওকে, তারপর আপনারা হচ্ছে এই ডাটিভ প্রেপোজিশন গুলা ব্যবহার করে উত্তর করতে পারেন। যেমন দেখেন, wohin gehst du, তুমি কোন দিকে যাও, সে বলতেছে ich gehe zum Supermarkt, zum Supermarkt কোনো কিছু দিকে যাওয়া অর্থে ব্যবহার করলে ইংরেজি টু ভার্বের মতো সু ভার্বটা ব্যবহার হয়। কারো কোনো ব্যক্তির সাথে থাকার কথা হলে বাই ভার্ব প্রেপোজিশনটা ব্যবহার হয়। কোনো কিছু থেকে আসার কথা বললে আউস প্রেপোজিশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, চাইলে এগুলা দিয়ে প্র্যাকটিস করতে পারেন একটু, তবে আহ এই নাম্বারটা মাস্ট বি সবাইকে করতে হবে। ওকে, সো এই হচ্ছে আজকে ক্লাসের মেইন টপিক। তারপরে আমরা হচ্ছে একদম 9 এর বিয়ের পাশে অডিও টাইমটা লিখে রাখুন। কত? 7 মিনিট 12 সেকেন্ড। 7 মিনিট 12 সেকেন্ড, 7 Minuten 12 Sekunden লিখে রাখুন, ঠিক আছে? ওকে, জি ভাই। 9 এর বের পাশে অডিও টাইমটা লিখে রাখুন, যেন আগামী ক্লাসে সহজে আমরা খুঁজে পেয়ে যাই। ওকে, গুড। সে গুড, বলেন আজকে যে যে বিষয়গুলো পড়ানো হয়েছে তার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। ওকে, যদি আচ্ছা, প্রশ্ন না, কালকে কি ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল ক্লাস হবে। আগামীকাল যদি হোমওয়ার্ক গুলো সবগুলো শেষ করতে না পারেন তেমন কিছু বলবো না, তবে পরের দিন করে ফেলতে হবে, ঠিক আছে? তবে আগামীকাল চেষ্টা করবেন যথাসম্ভব করে ফেলার। ওকে, ওকে ভাই। এখন থেকে আমাদের রুটিন মাফিক ক্লাস হবে। ওই তো 13তম ব্যাচ A2 এর নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, এই জন্য আর কি গতকালকে ক্লাসটা আপনাদের একটু এনকারেজ করতে হয়েছে। সো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার রুটিন মাফিক ক্লাস হবে। ওকে, ওকে বলেন আজকে যা যা শেখানো হয়েছে তার মধ্যে থেকে কারো কোনো প্রশ্ন আছে? Nein, Sie haben keine Fragen, না? ওকে, তাহলে ক্লাস রেকর্ডটা অফ করে রাখছি। রেকর্ডটা অফ করার পরে